এখানে যখন আপনারা টেক্সট পড়তে গিয়েছেন তখন দেখা যাচ্ছে যে নতুন কিছু আসছে। আমরা আগে জানতাম কি দেয়া দি দাস, তাই তো। দেয়া দি দাস সেটা কোনো জি আমার আপু। আর্টিকেল ছিল। তো এখন আহ আকুজাটিভের আগে পড়া হয়েছে, সেটা আইনস হোক, আইনস থেকে শুরু হয়েছে, আইনস আসওয়ায় পড়েছেন, ডাটিভ পড়া হয়েছে। তো কথা হলো কি, এখানে যেভাবে এরা লিখেছে বি বেবোনা দেস হাউজেস, বাসার অধিবাসী, তাই তো। জি। বাংলায় যদি আমরা বলি, যেমন বাবার গাড়ি, আমার না, ঠিক আছে, আমার না, আমার কিছু হলে আমরা মাইন, মাইন হাউস, তখন হয়ে যায় পসেসিভ, গ্রামারের ভাষায় বলে পসেসিভ। এখন আপনার যদি গুগল ট্রান্সলেট দেন বেশিরভাগ চলে আসে ডাটিভ, গেনেটিভ সহজে আসে না গুগল ট্রান্সলেট দিলে। যেমন যদি আমরা জি। বলি বাবার গাড়ি, হ্যাঁ, বাবার গাড়িটি রেড কালার, তাহলে গুগল ট্রান্সলেট দেন, দিলে আসবে দাস আউটো ফন দেম ফাটা ইস্ট রড। সেন্টেন্সটাতে গ্রামাটিক কোনো ভুল আছে? আচ্ছা, ফন যে ডাটিভ প্রিপোজিশন, এটা কি শিওর সবাই? জি আপু। জি আপু। জি আপু। জি। হ্যাঁ। এখন ফন দেম ফাটা, das Auto von dem Vater, বাবার গাড়ি, বাবার গাড়িটি রেড। কথা হলো আহ এটা তো কোনো ভুল নাই, ডাটিভ দিয়ে বলছে। তো এখন যে জিনিসটা অন্য কারো, বন্ধুর বই, বাসার কালার, এখানে এই টেক্সটটাতে যেরকম বলেছিল লাইটের কালার, হ্যাঁ, দি ফার্বে, দি ফার্বে মানে আমরা কি জানি, কালার, তাই তো, রং। রং, হ্যাঁ। দি ফার্বে দেস লিস্টস, এখন লাইটের কালার, তাহলে কালার। লাইটের আমরা ফোন দিয়ে বলা যেত, যেত কিন্তু গেলে এখন, এখন বিষয়টা বুঝতে হবে যে আপনার লেভেল কোনটা, আপনি হাই লেভেল, বেআইনস। তো এখন আহ, এখানে ডাটিভ ব্যবহার হয় নাই, একই কথা কিন্তু আমরা গেনেটিভ দিয়ে বলা যায়। তাহলে বাংলা কথা যদি আমরা বলি, আহ অন্য কারো কোনো কিছু, যেমন আমার এখানে যে টেক্সটটা বলেছে বাসার অধিবাসী, তাই না। তারপর দি নাকরিস্টেন দেয়া মিটবেবোনার, অধিবাসীদের মেসেজ, দি অ্যাটমসফিয়ারে দেশ রাউন্ডস, রুমের অ্যাটমসফিয়ার। বাংলায় আমরা যখন র মিন করছি বাবার গাড়ি, তো এখানে তো বাসা রিলেটেড, এজন্য বাসার কথাবার্তায় বলেছে যে ফ্রিজের অন্তর্গত, ফ্রিজের অন্তর্গত বিষয় তারা অ্যাপসের মাধ্যমে দেখতে পারে। তাহলে আমার যার সাথে আমি অংশটুকু বলতেছি, ফ্রিজের, ফ্রিজের ইনহাল্ট, হ্যাঁ, তারপরে বাসার অধিবাসী, গেস্টদের মেসেজ। সোজা কথায় বাংলায় যখন আমরা বলতেছি যে অমুকের অমুক কিছু, তো এখন উম আকুজাটিভ ডাটিভ যদি কারো ক্লিয়ার না থাকে তাকে গেনেটিভ বোঝানো মুশকিল। তো যদি আকুজাটিভ ডাটিভ নিয়ে কারো কোনো সন্দেহ বা কোনো ইয়ে থাকে আমাকে একটু মেসেজ দিয়েন, আমার অন্য ক্লাস রেকর্ডিং আছে, ও মেসেজটা দেওয়া যাবে। আপা, আপনি এটা নিয়ে একটু বলতে চাইছিলেন, এই অ্যাকুজেটিভ দাটিভ নিয়ে একদিন বলেছিলেন যে এটা নিয়ে আমাদেরকে একটু আহ মানে 20 মিনিটের মতো একটু করাই দিবেন, মানে রিভিশন টাইপের বলেছিলেন। Also wenn Sie brauchen, kann ich das schaffen. এখন আহ, gehen wir zurück zu Genitiv. তো ich mache das, তো কথা হলো কি, আমার যে গেনিটিভটা ব্যবহার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। একই কথা আমি ইজি ভাবে অন্য কোনো ভাবে বলা যেত, বিশেষ করে ডাটিভটা এখানে ব্যবহার করা যেত। এখন কথা হলো কি যে উম, বেআইনসে যাই শিখবেন সেটা হলো অ্যাডজার্টসেন, অর্থাৎ এই বিষয়গুলি আপনার পূর্বে অন্য কিছু আপনি শিখেছেন,
যেমন ইনফিনিটিভ মিট সু বলতে কেউ কাউকে বাধ্য করে নাই। এখন হ্যাঁ। মানে আমার বললে ভালো শোনায়, এই আর কি। তাহলে এখানে আমার যেহেতু অন্য কিছু ব্যবহার করার সুযোগ ছিল, সো যেটাতে অন্য কিছু ব্যবহারের সুযোগ আছে সেখানে আমাদের এত প্রেশারের কিছু নাই। বাট যদি বইয়ে চলে আসে বা কোনো টেক্সটে চলে আসে তখন আমরা বুঝতে পারলে হলো, এই আর কি। তো আমরা বাংলা গ্রামারের কথা আমাদের যদি মনে থাকে, সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ বলতে কি, দুইটা নাউনের মাঝে কানেকশন, ঠিক আছে? তো আপনাদের মধ্যে থেকে একটু নিই। রিজাউল করিম ভাইয়া, হবেন জি ভাই। জি আপু, এসব ব্যাপারে। আচ্ছা। ওকে, আহ, এটা পড়বো আপু? হ্যাঁ হ্যাঁ, এটা একটু পড়েন তো ভাইয়া। ওকে, গেনেটিভ কেসেস, father's curse, this is auto means fathers, হুম, the mother of the child, the motor of this kindness, হুম, the mirror of the soul, the spiegel, the zeal. সেখানে বলতেছে যে আপনি জাস্ট আউটো মাইনাস ফাটার, মানে এই যে আমার বাবার গাড়ি, এই যে কে? রসে না, এটা বোঝাইছে, অধিকার বোঝাইছে আমার বাবার গাড়ি। বাবা তারপর বলছে দি মাদার, এর জি, নাম। হুম, হুম। তারপর বলছে যে দি মাদার অফ দ্য চাইল্ড, মানে দি মোটার অফ ফিটনেস, এটা বলছে যে আমার মানে আহ মানে মায়ের ইয়া কি বলে আপু, বুঝে গেলাম আর কি। আহ, মানে বাচ্চাটির, বাচ্চার মা। হ্যাঁ বাচ্চার মা। রিমোটা দাস। কারণ বাচ্চার মা, জি জি। এই যে গেনেটিভ অংশ এই হচ্ছে, মহিলাটি বাচ্চাটির মা। হ্যাঁ বাচ্চাটির মা। তাহলে হুম। আমার এই যে সেকেন্ড পার্টে যে নাউনটা, ওর সাথে আমার গেনেটিভ হচ্ছে, তাই তো? জেনেটিক, জি। হৃদয়ের, হৃদয়ের আয়না। তাহলে আয়না। দেয়ার স্পিকার দেয়ার এখন সেল। কথা হলো কি, আকুজাটিভ হোক ডাটিভ হোক, এটাও তাহলে একটা কেস। আকুজাটিভ একটা কেস ছিল, তখন কি হয়, আর্টিকেল চেঞ্জেস হয়, তাই না? জি, দেম দেন দেয়ার দেন, ওরকম হয়। তো এখন আমরা আর ওইদিকে না যাই, আমরা হলো আহ এখানে কি চেঞ্জ হয়েছে, দিয়ার ফাটার কি হয়ে গেল? মাইনাস পাটার্স। হ্যাঁ, তার মানে দেশ ছিল সেটা। জি, আমাদের মাসকুলিন এবং মাইনাস। নয়টুমে শুধু চেঞ্জ হবে। মাসকুলিনে যেমন দেয়া থাকলে, আবার নয়টুমে যদি দাস থাকে সেক্ষেত্রে গেনিটিভের ক্ষেত্রে হবে দেশ দেশ। আর যদি আপনার প্লুরাল থাকে এবং আপনার ফেমিনিন থাকে তখন ডিয়া ডিয়া হয়ে যাবে। আচ্ছা, ভাইয়া খুব সুন্দর বলেছে। তাহলে আর্টিকেলের যে ইস্যুটা সেটা হলো আমার চেঞ্জ। তাহলে প্রথম কথা হলো, আমি বাংলাতে যদি জিনিসটা বুঝি, বাবার গাড়ি, বন্ধুর বই, কম্পিউটারের কালার, তারপরে বাসার রং, দেয়ালের রং, বাংলাতে র বলতেছি, যে আমার কিছু না অন্যের কোনো কিছু। আমার বললে তো আইন ফাঁক হয়ে যেত, আর কিছু দরকার হতো না, কারণ অন্যের কোনো কিছু। সম্বন্ধ পদ যেটা বলা হচ্ছে, যে এটার সাথে আমার আহ, দুইটা নাউন পর পর বসবে এবং সেই নাউন দুইটার মাঝে একটা রিলেশনশিপ থাকবে। যেমন বাবার বন্ধু, বাবার বন্ধু আমার আঙ্কেল হয়, আন্টির মেয়ে আমার কাজিন হয়। তাহলে আন্টির মেয়ে, ঠিক আছে? আন্টির মেয়ে, এই কথাটা আমরা যে ফোনটা বাদ দিব, ঠিক আছে, গুগল ট্রান্সলেট করলে ফোন চলে আসবে বারবার। এমনি মুখে বলেন তো, আন্টির মেয়ে কিভাবে বলা যায়? টানটেস টকটা। উম, সেটা নাম আর দি বাঁচাতে টান, যোগ করতে হবে। টান্ট্রেস মানে Meine অফ টানটে Tante, ডক্টর। টকটা। meine Tante des Tochter. দি, ডক্টর। প্রথমে মেয়ে বলে নিবেন, হ্যাঁ, দি ঠক ঠক। দি ডক্টর টকটা। দেয়ার, মাইনাস টান্ট্রে। দেয়ার ঠান্ঠে, হ্যাঁ। দেয়ার, দি কারণ দেয়ার টানটে দেয়ার। টান্ট্রে। আন্টির মেয়ে, তাহলে মেয়েকে আগে বলে, আন্টির কথাটা হলো পরে যাবে, যার সাথে র থাকবে সেই অংশটুকু গেনেটিভ। তাহলে আন্টি হলো আন্টির মেয়ে, হ্যাঁ। তাহলে আন্টি হলো আমার গেনেটিভ, ঠিক আছে? তাহলে দি ঠক ঠক, দেয়ার ঠান্ঠে, বিষয়টা একটু কমপ্লিকেটেড। আমি আসতেছি, আমরা ইজি কিছু 22 পিলে পড়ি। আমি পড়তেছি, হ্যাঁ। দিয়ার ফ্রন্ট দেস ফাটার্স ইস্ট হেয়ার, এই সেন্টেন্সে যদি ট্রান্সলেট করতে দেওয়া হয়, বাংলায় কে করতে পারবেন এটা বলেন তো? দেয়ার ফ্রন্ট
দেশ ফাটার। বাবার বন্ধু এখানে বাবার বন্ধু বাবার বন্ধু বাবার এখানে বাবার এই বন্ধু তো, তাহলে বাবার বাবার বন্ধু কোন বন্ধু অংশ আপনি আগে ট্রান্সলেট করলেন? এই অংশ, বাবাকে। জি। বাবা, the father বাবার বন্ধু। তাহলে যদি বন্ধু আমরা বলা হয় যে দুইটা নাউন পর পর বসছে, কোন অংশটা গেনিটিভ হয়েছে? যার সাথে পরের আমরা, অংশটা হ্যাঁ, সেকেন্ড। কার। বাংলায় যদি আমি আমার বুঝতে অসুবিধা হয় তাহলে আহ কার দিয়ে যে প্রশ্নটা করি যে কার বন্ধু, হ্যাঁ, তাহলে আমি বাবার যে অ্যান্সারটা পাবো বাবার, সেই অংশটুকু বাবার আমরা গেনিটিভ হবে। ঠিক আছে, বাবার বন্ধু। আমরা যে বললাম আন্টির মেয়ে, দি ঠক ঠক দেয়ার টানতে। টানটে। এখন আমরা একটু এখানটার যেটা ছিল, হ্যাঁ, দি স্পিগেল দিয়ার জিলে, তাহলে জিলে মানে কি? আত্মা, তাই তো, হুম। হৃদয়। হৃদয় বললে আবার আরেকটা বিষয় হ্যাটস চলে আসে, তো আমরা তো head বুঝতে পারতেছি সোল যেটা বলা হচ্ছে, তাই না? তাহলে এই অংশে তাহলে গেনেটিভ কে? জিয়াত জিলে জেলে। জিলে সেকেন্ড there দেশ is জিল। এই যে দি মুঠা দেশ খিন্স, এমন সময় কিন্তু বলতে গেলে আপনাদের মনে হচ্ছিল যে ট্রান্সলেটটা কি হবে, তাহলে ট্রান্সলেট হবে এইভাবে, বাচ্চার মা। মা মা র বাচ্চার যে মেয়ে অংশ, ওই অংশটুকু। আচ্ছা, তাহলে এখন আমরা এটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করি। বাবার, আমার বাবা লাগবে না, হ্যাঁ, মাইন অংশ বাদ দিয়ে দিয়ে আরো ইজিলি বুঝায়। বাবার গাড়িটি রেড কালার, এইটার আমরা ট্রান্সলেটর ছাড়াই আমরা হলো একটু চ্যাট বক্সে লেখার ট্রাই করি। বাবার গাড়িটি রেড কালার, আস্তে আস্তে চিন্তা করেন। Also, ich kontrolliere, was Sie geschrieben haben, dann sage ich, Piu Abu, das Auto des Vater ist rot. এখানে আরেকটা জিনিস আছে, আহ, সাখাওয়াত ভাইয়াটা ঠিক আছে, বিতুল ভাইয়াটাও ঠিক আছে, দীপ ঠিক আছে, শাহরিয়ান নাফিস ঠিক আছে। আচ্ছা, শাহরিয়ান নাফিস ভাইয়া একটু তাহলে আপনি বোঝালে সুন্দর হবে। আপনি দেশ ফাটার্স এস কেন দিয়েছেন, এটা একটু বলেন তো। আপু এখানে ওই যে যদি this একটা শব্দ father একবার উচ্চারণ করা হয় সেখানে ইএস হইব, আর যদি দুইবার উচ্চারণ করা হয় যে কোনো নাউন, যেমন ফাট তার, এখানে দুইবার হয়েছে সেজন্য আমি লাস্টে এস বসাইছি নাউনের সাথে। তাহলে এটা আমার হলো গেনেটিভের রুলস। যদি মাস্কিউলিন কিছু হয় এবং নয়ট্রুন কিছু হয়, তখন হলো আমার যার আর্টিকেল, এস বাই এস যুক্ত হবে। তার আর্টিকেল দেজ হবে, আর সেই নাউনটার শেষে এস বা ইয়ের যোগ হবে। আর যার আর্টিকেল দি ছিল, ফেমিনিন বা প্লুরাল, সে দেয়ার হয়ে যাবে। শুধু ডেয়ার হয়ে যাবে, নাউনে কোনো পরিবর্তন আসবে না। না, সেখানে কোনো পরিবর্তন আসবে না। যেমন আমরা বললাম দিয়া টানটে, দি ঠক ঠ, দিয়া টানটে। বুঝি নাই আপু, এটা আরেকবার যদি বুঝাই দিতেন। হ্যাঁ, শিওর। আমার গেনেটিভ মানেই কি, তার আর্টিকেল চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এক কথা হলো আহ আকুজাটিভ বা ডাটিভ হতে গেলে সেখানে কিছু রুলস ছিল,
একটা হলো ডাটিভের প্রিপোজিশন বা আকুজাটিভ প্রিপোজিশন, গেনিটিভেও ওরকম প্রিপোজিশন আছে, আমরা আসতেছি। আরেকটা হলো আম, আমার এখানে যেটা হলো পরপর দুইটা নাউন বসবে, নাউনের মাঝে কোনো সম্পর্ক বোঝাচ্ছে, যে যে জিনিসটা গেহট অন্য কারো, হ্যাঁ, যেটা অন্য কারো কোনো জিনিস। তো তখন দুইটা নাউন আমার পাশাপাশি বসলে যার সাথে আমি মিন করতেছি, বাবার গাড়ি, তারপরে বন্ধুর বই, সেটা আমার গেনেটিভ হচ্ছে। তো গেনেটিভ হলে কি হচ্ছে, নাউন ছাড়া তার কোনো কিছু কেসে বসবে না, তাই তো? তাহলে জি তার আর্টিকেল চেঞ্জ হবে। তার আর্টিকেল চেঞ্জ হয়ে কি হবে, মাস্কিলিন এবং নয়ট্রুম থাকলে দেজ হবে, ফেমিনিন বা প্লুরাল কিছু থাকলে আর্টিকেল দেয়ার হবে। আমরা বইটা বেশি করে সময় দিতে হবে, বইটাকে, বইয়ে সুন্দর লেখা আছে, ওখানে আমরা যাচ্ছি কিছু বাইশপিল দেখে। ওকে। আপু আপু এস বা ইএস এর ব্যাপারটা বুঝি নাই আর কি। আচ্ছা রিজাউল ভাই একটু বুঝাই দেন তো। আহ আপু এখানে বলা হয়েছে এসবিএস এর ক্ষেত্রে যেটা আপনি খুব সহজে উচ্চারণ করতে পারতেছেন সেখানে তো এস হবে, আর যেখানে আপনার মানে এই দুইটা কম্পোজিট ইউজ করা লাগতেছে সেই ক্ষেত্রে আপনি এস ইএস যোগ যোগ করতে হবে আপনার উচ্চারণের সুবিধার ক্ষেত্রে। এরকম কিছু আপু? আসলে এক্সাম্পল দিবেন রেজাল্ট ভাই? যেমন আমি শর্ট আপনাকে বলি, যেমন হুম আপনি এইভাবে বলতে পারেন, যেমন জিয়া বাল দেশ কিনস, আপনি যদি কিন্ড ইউজ করেন তাই না, কিন্ডেস হবে। আপনি যদি দেখেন আপনি উচ্চারণ করতে কিনস এখানে হচ্ছে না, যেমন আপনার উচ্চারণের সুবিধার ক্ষেত্রে ডিয়ার বাল দিস কিনস বা কিনডেস বলতে পারেন, কিনডেস। ওনারা কি, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, কোনো আমার যখন রেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব আপনারা বুঝেন, যখন কোনো রেগুলার ভার্ব হোক বা ইরেগুলার ভার্বে যাক, হ্যাঁ, যেমন নর্মাল একটা ভার্ব আমি বললাম কখেন, তাহলে তখন আমার কি হয়, দু খক্সড, এস বা ঠে যুক্ত হয়, তাই না, ইয়া দু জি ফরমেটে ইয়া বলতে গেলে। এখন যদি ইয়া এমন কোনো ভ্যারব আসে যেখানে আমার লাস্টে ডে, টে, সেড এমন কিছু থাকে, তখন এস উচ্চারণ করবেন কি করে, তখন একটা এ বেশি দিতে হয়, ঠিক হুম আছে? জি তো জি এখানের ক্ষেত্রেও এমন, কোথাও যদি আমার অলরেডি একটা এস থাকে, যেমন হুম ভিরুস, তখন ভিরুসেস একটা এস বেশি হয়। তো আচ্ছা এই আর কি। আচ্ছা। ডিয়ার ফ্রন দেশ ফাটার্স, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? না আপু, ঠিক আছে এটা। ওকে। না তো বিষয়টা হলো আমার দুইটা নোমেন পাশাপাশি বসেছে, এমন কোনো রুলস জার্মান ল্যাঙ্গুয়েজে নাই তাকে এটাকে ডিফাইন করবেন, এটা একমাত্র গেনিটিভের কারণে হয়েছে। এখন আহ, আমার অন্য জায়গায় আকুজাটিভ ডাটিভে আমরা কি পড়েছিলাম, কিছু প্রিপোজিশন, হ্যাঁ, কিছু প্রিপোজিশন সেখানে ছিল, যে এই প্রিপোজিশন থাকলে আকুজাটিভ হবে, এই প্রিপোজিশন হলে ডাটিভ হবে, হবে তো মানে হতেই হবে। তাহলে আমাকে একটু বলেন তো, কার কার মনে আছে আকুজাটিভ প্রিপোজিশনের নাম, কার মনে আছে আর ডাটিভ? জি আপু, ডগ জি ফুবে আপু যদি মনে বলি, আছে। ডগ ফুবে, ডক, ডোরস, ডস, ডগ ফু, হ্যাঁ, ডগ ডোরস, ওনে, ফুয়া, বিস, উ, আহ উম। হুম। জি আচ্ছা গেগেন আপু, ডাটিভও মনে ইস আছে, আবার ডাটিভ মনে আছে। সেকেন্ড। আরেকটা আছে অ্যান্টলাং। অ্যান্টলাং, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এন্টলাংটা আসলে মূলত আচ্ছা থাকে না। এটা বলা হয় আসলে সঠিক তো বলতে পারি না। আবার ডাটেবেল গুলো আছে যেমন আউস বাই, মিট মিট নাক ফ্রন সু। জাইট ফোন সু, গেগেনুবা, হ্যাঁ, আউসান। ঠিক আছে, তাহলে ডাটিভ যেমন ফন, মিট, বাই, সু, তাহলে কোথাও যদি আমি মিট দেখি, হ্যাঁ, ইস গে মিট দেম ফ্রন্ট, mit ইয়া, Bus oder Zug, গেনাও। তাহলে মিট দেম সুক, মিট দেম ফাগাট, তখন আমার ja, কিন্তু ভার্বের দিকে আমার তাকানোর দরকার নাই, হ্যাঁ, তখন automatically. অটোমেটিকলি যে আমার ডাটিভ প্রিপোজিশন আসছে এরপর ডাটিভ হতেই হবে, মিট দেম ফ্রন, মিট দেম বুস, এমন হতেই হবে। সেখানে আমার ভার্বের দিকে তাকায় সময় নষ্টের দরকার নাই, আর বা ওই ধরনের কোনো সিস্টেমও নাই, আমার প্রিপোজিশন আসছে, প্রিপোজিশনের পরের অংশটুকু ডাটিভ হবে, Dativ হবে। আকুজাটিভের কিছু থাকলে আকুজাটিভ হতো। তাহলে গেনিটিভেও এরকম আছে কিছু প্রিপোজিশন যেটা আমার
বে1 লেভেলে শুধু ভেগেন আর ট্রোটস এই দুটা দেখিয়েছে। তাহলে ভেগেন শব্দের অর্থ কারণে। হ্যাঁ, করোনা ভিরুসের কারণে আমি বাসায় ছিলাম, এরকম যদি বাসায় বলি ছিলাম। যে ich konnte nicht zur Deutschschule gehen। আরেকজনে জিজ্ঞেস করলো ভাগুম, তখন আপনি বললেন ভেগেন। Deshalb oder deswegen। সেটাও হ্যাঁ হ্যাঁ একই কথা। ডেসাল্ভ হুম, দিয়েও বলা যায়, ভাইল দিয়েও বলা যায়। এখন আমরা নতুন কিছু শিখি, ভেগেন দিয়েও বলা যায়। ভেগেন জি, শব্দের অর্থ কিন্তু কারণ। করোনা কারণ ভিরুসের কারণে আমি বাসায় থাকি। হ্যাঁ, ভেগেন দেস করোনা ভিরুসেস। তাহলে আমরা আপু জাস্ট এভাবে হবে, wegen seiner Krankheit konnte er nicht arbeiten। নাও সে ভেগেন দিয়ে অসুস্থতার কারণে, তাহলে wegen seiner Krankheit genau, konnte er nicht arbeiten। genau so, super, sehr gute Beispiel। তাহলে Krankheit হলো কি? Die Krankheit Krankheit, die Krankheit, দি Krankheit। তাহলে দিটা আমার চেঞ্জ হয়ে যে দেয়ার হয়ে গেল। des seiner হয়েছে। জি হ্যাঁ, আপু। wegen seiner Krankheit konnte sie nicht zur Schule gehen বা কিছু একটা বলছেন, তাই তো? তাহলে যে konnte nicht arbeiten। ইয়া, তাহলে wegen der Krankheit, তাহলে ভেগেন এমনই একটা শব্দ যে ও অ্যাড করলে আমার মানে মিট মানে সাথে, প্রিপোজিশনে তো একটা মিনিং থাকে। ভেগেন মানে কারণ, কিন্তু এটা কারণ। বললে এরপরে গেনিটিভ হয়ে যাচ্ছে। তা আমাদের বইয়ে ভালো ভালো বাইশপিল আছে, আমরা ওখান থেকে দেখব। আর আজকে আমি যখন এটা জিজ্ঞেস করছিলাম ফার্স্ট বাবার গাড়ি, তখন একজনে আপনাদের মধ্যে বলছিলেন ফাটার্স আউথো। এখন আউটো। কিন্তু কথা হলো কি, ওইভাবে ব্যবহার করা যাবে না, নামবাচক কিছু হলে করা যাবে। যেমন আমরা যদি বলি জুলিয়ার বই, তখন কি হলো? ইলিয়াস উলিয়াস বুক, নামবাচক। নামবাচকের সাথে এর যোগ করা যাবে, যেটা আসোয়ায় পড়ছিলেন। হ্যাঁ, এজন্য হয়তো এখানে বলছেন। কিন্তু আহ হোমার্স স্টুডেন্ট, আমরা যদি বলি হুমায়ুনের বই খুবই বিখ্যাত, হুমায়ুনের বই খুবই বিখ্যাত, এটা কে বলবে? পিতুল ভাইয়া বলেন তো, এর বাক্যটা কি হবে? উম, হোমান্স বুশ। বুক, হুমায়ুনস বুক ইজ দেয়ার sehr beliebt। আহ, বেহুই bekannt। বেকান্ট, ওটা তিন বেকান্ত, বেকান্ত। বুক হবে তাই না? BUCH বুক। হ্যাঁ, aussprache এটা। হ্যাঁ, সরি সরি, আমার একটু ভুল হয়েছে। Es tut mir leid। না alles gut, alles gut. Wir BUCH lernen বুক। zusammen, kein Problem। বুক যদি একটা বই মিন বুক আর যদি প্লুরাল কেউ মিন করে, তখন আবার বুশা, হ্যাঁ হ্যাঁ, বিভূষা। বুশ। ইয়া, আবার উমলাউট আসতেছে না আমার এখানে। শোনেন, এবার আমি কিছু এখানে বাক্য লেখা আছে, খুবই ইজি সিম্পল বাক্য। এই বাক্য পড়ে আমার মিনিং করতে হবে, ঠিক আছে? তাহলে আমি পড়বো না, এটা হলো আপনাদের মধ্যে থেকে সাউন্ড অন রাখেন, আমি এক একজন করে নিব ফার্স্টে। আচ্ছা, হাফিজ ভাইয়া, হাফিজ ভাইয়া হলো এখান থেকে একটা বাক্য পড়বেন, মিনিং বলবেন, এরপর সেকেন্ড তাতে এভাবে চাই। Das Zimmer meiner Tochter ist groß। একটু মাইনার ভুল আছে, হবে। এটা মাইনার হবে, মাইনার মাইনার হবে তো। হবে আপু। না, না, মানে এ পড়ে না এখানে। শোনেন শোনেন, ওনাকে ওনার মতো পড়তে দেন, আমরা গ্রামারটা দেখি। এটা মাইনার, কিছু বলতে হলে আমি বলবো, আপনার চুপ করে শুনেন। আচ্ছা ভাইয়া, তাহলে এই সেন্টেন্সের মিনিং কি? মিনার মিনার মানে আমার মেয়ের রুমটা খুবই বড়। নাও, তাহলে হুম, মাইনার টক্টরের ট্রান্সলেট আগে করতে হবে। আমার জি, মেয়ের রুমটি খুবই বড়, চমৎকার খুবই হয়েছে। বড়। হ্যাঁ ভাইয়া, ভাইয়া যেটা বললো এটা কিন্তু হিসাব করেই বলতে হয়, উনি খুব চমৎকার ভালো বলেছে। ইয়া, sehr gut, dann mach weiter। Die Haare meines Sohnes ist kurz। আমার কোর্স ছেলের আহ, চুল খুবই ছোট। Super, sehr gut, genau, এই অংশটুকু আগে ট্রান্সলেট করতে হয়েছে। ওকে, super, danach। Die Kleidung der Frau ist
schön. মহিলার কাপড়টা খুবই সুন্দর। Genau. Außerhalb meines Hauses habe ich einen Garten. হুম। আহ তবুও নাকি আপু, এই Just না, মানে আমার বাইরে বাড়ির আমার বাড়ির আমার পাশে বাড়ির বাইরে। বাহিরে একটা বাহিরে এই বাগান আছে। হুম হুম। তাহলে আহ ইনার হাল্প মানে মধ্যে innerhalb, হ্যাঁ, ইনার হাল মানে innerhalb করে meines Hauses habe ich einen Baum. হুম। আমার বাড়ির ভিতরে একটা গাছ আছে। Super. genau Sehr gute Übersetzungen gemacht. হ্যাঁ, wunderbar, wunderbar. তো এখন ফার্স্টের গুলি তো বুঝলেন যে দুইটা নোমেন পাশাপাশি বসেছে, আহ পরের অংশটুকু গেনিটিভ হয়েছে। তবে আমরা বাংলা ট্রান্সলেট করলে গেনিটিভের উচ্চারণটা আগে করতে হয়। এখন পরে আমার ফিয়ারটে und fünfte Satz এই দুইটাতে কি হয়েছে এটা কেউ বলতে পারবেন? জি আপু, এটাতে আপনার গেনেটিভ প্রিপজিশন ইউজ হয়েছে। আমরা জানি যে গেনেটিভ প্রিপজিশনের পর যে কোনো আমরা আউটার হাফ ইনার হাফ দুইটা হলো গেনেটিভ প্রিপজিশন। তো সেই ক্ষেত্রে হাউসের আর্টিকেল দাস হাউস, দাস হাউস। Das তো Haus সেক্ষেত্রে এখানে ist das Haus জি এখানে meines মাইনাস হয়ে Haus গেছে। ওকে। ভাই আপনি বলেন ভাইয়া। meines হ্যাঁ, সাখাওয়াত ভাইয়া বলতে চাইছিলেন তাহলে দাস হাউস, এজন্য আমার দেশ হয়েছে, এজন্য মাইন ছিল, মাইনে meines Haus হাউজেস ইএস যুক্ত হয়েছে, কারণ houses এখানে এস আছে, meines Hauses উচ্চারণ করতে অসুবিধা, এজন্য মাইনেস হাউজেস। এখন গেনেটিভ প্রিপোজিশন আর কি কি হতে পারে? এগুলি আসলে বেআইনসে আউজার হাল বিনার হাল আনে নাই, ভেগেন আর ট্রোটস ওই দুটাই আনছে। এখন আমরা আরো যেহেতু পড়বো একবারেই পড়ে ফেলি। হ্যাঁ, গেনেটিভ জি প্রিপোজিশন আপু, আছে। আপু ভ্যাগেন্ট আছে, ভেগেন আছে, ফর্স আছে, ইনার হাল্প, আউটার হাল্প, আউটগ্রুন্ড, আনস্টেট বা সরি আনস্টেল বা আপনার স্টার্ট, আনস্টার্ট। হুম, ঠিক আছে। তো এখন বই পড়তে গেলে সুন্দর সুন্দর 22 পিলে আসবে, সুন্দর করে পড়বা, চিন্তার কিছু নাই ভাইয়া, এগুলি আসলে ব্যবহার কই খুবই কিন্তু কম। তো আমরা হলো প্রেজেন্টাসিয়ন, বেআইনসে প্রেজেন্টাসিয়ন থাকছে, ফার্স্টেই বলে নিব দাস থেমা মাইনা প্রেজেন্টাসিয়ন। দি প্রেজেন্টাসিয়নটা হয়ে গেল কি দেয়ার, meines ডাটিভের কারণে। হ্যাঁ, তাহলে এক্সামে ফার্স্টেই আমরা এমন ভালো কিছু রাখবো যে এক্সামিনার দেখলেই চোখ পড়ে, একটা বেআইনফ্লুয়েন্সেন, বেআইনফ্লুয়েন্সেন অর্থাৎ কাউকে কনভিন্স করা, তাই না? উনি দেখলেই ফার্স্টেই বুঝে যাবে দাস থেমা মাইনার প্রেজেন্টাসিয়ন কেন হয়েছে। তো এবার আমরা বইয়ে ব্যাক করি। তো বই পড়তে গেলে আরো সুন্দর 22 পিলা আসবে। আপু আপনার মনে হয় মাইক্রোফোনটা অফ করা, কথা আসতেছে না। ও সরি, স্টুডেন্ট লাইট। এখানে বলছিলাম যে তাহলে আমরা কি ক্লিয়ার, এখানে দেশ, দেশ কেন হলো, এখানে দেয়া, দেয়া কেন হলো? তো বইয়ে আসলে এতটুকুই বলেছে, গে বলতে যেটা গ্রামার ঠিক, জাস্ট এতটুকুই বলেছে, এটুকুই হলো। কেউ নিজে নিজে পড়লে তো আহ, আপনার খেয়াল এটুকু মুখস্থ রাখবেন যে আমার হলো আর্টিকেল দেয়া দাস, সেটা গেনিটিভ হলে দেশ হয়ে যাচ্ছে, আর ফেমিনিন এবং প্লুরাল যেটা তার আর্টিকেল দেয়ার হয়ে যাচ্ছে, দেয়ার। কোনো আমার কিন্তু এন্ডিং চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, এবং বাংলাতে আমরা কার, হ্যাঁ কার বললে যে কার বাড়ি, ওইভাবে যদি আমরা প্রশ্ন করি
তাহলে যে অ্যান্সারটা পাই সে অংশটুকু গেনেটিভ। alles gut? এবার আপনারা চিন্তা ভাবনা করে একটা বাক্য লেখেন তো যেটাতে গেনেটিভ আসবে। ইজি কিছু 22 মিল। আমরা যেমন বলছিলাম আমার মেয়ের চুল বড়, ছেলের রুম ছোট, তারপর আহ জো বন্ধুর বইটি ভালো, হ্যাঁ, তারপর জো schreiben Sie einen Einfachsatz, aber benutzen Sie bitte Genitiv, wie Sie möchten. Sie können Ihre Fantasie her benutzen. Die Blume der Frau ist gelb. Haben Sie Blume bekommen in Valentinstag? Nein, ich habe keine Freundin. Ich bin alleine hier. Aber Liebe ist nicht nur für Freundinnen, oder? Liebe ist eine Sache für überall, für alle. Ja, überlegen Sie bitte ein bisschen, dann schreiben Sie einen kleinen Satz, damit Sie besser verstehen können. আচ্ছা, দীপ ভাইয়া তো প্রিপোজিশন দিয়ে লিখে ফেলেছেন, হ্যাঁ ঠিক আছে। wegen des Regens bleibe Minus. ich zu Hause. Super. Himmel ভাইয়া, das Buch meiner Freundin ist sehr spannend. হুম, der Laptop meiner Schwester ist kaputt. হ্যাঁ, গুড। সোয়েস্টার আবার নোমেন তো বড় হাতের দিয়ে। আর ট্রান্সলেটরে বসালে বেশিরভাগ দেখবেন যে ডাটিভ দিয়েই করে ওরা। ঠিক আছে, হাই লেভেলের গ্রামার গুলি ট্রান্সলেটরেও সুবিধা মতো পাওয়া যায় না। Das Haus meines Chefs ist ausgezeichnet. Ja, gut. Das ist meines Vaters Auto. Das Auto meines Vaters এভাবে দিবেন। ঠিক আছে, das Auto meines Vaters ist পরে যাবে। ওমর ফারুক ভাইয়া, হাফিজ ভাইয়া, দেয়ার স্টিপ্ট মাইনাস, আমার বলা যাবে না, হ্যাঁ, অন্য কারণ কিছু বলতে হবে। দেয়ার স্টিপ্ট মাইনার সোয়েস্টা ইস্ট ভট, অথবা দেয়ার স্টিপ্ট Minus. মাইনাস ব্রুডার্স, এস দিতে হবে। তাহলে এখনো টুকিটাকি একটু দু একজনের একটু সমস্যা হচ্ছে। আপনারা বাসায় যে এই যে এই যে ছকটা আছে না, এই ছকটা সুন্দর মতো একবার বাসায় লিখেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে লিখবেন দেয়া কুলসাঙ্ক, তাহলে দেয়া আর্টিকেলটা, তো তখন আমার সে গেনেটিভ Best. হয়ে গেলে দেশ হয়ে যাচ্ছে। This হয়ে যাচ্ছে। নাউজো তার আর্টিকেল চেঞ্জ হচ্ছে। এই ছকটা একটু মুখস্থ করলে আরো সুন্দর হবে। Wegen der Arbeit habe ich keine Zeit. হুম, ist toll. সাইফুল ভাইয়াটা, আলামিন ভাইয়া, das ist das Nest des Vogels. হুম, এখানে das ist যদি আমরা ব্যবহার করি ইহা হয়, আহ এটা একটু অ্যাভয়েড করেন, হ্যাঁ। এর পরের যে অংশটুকু ওটাকে আগে দিয়েন। das Nest des Vogels, একে আমি বর্ণনা করব যে পাখির বাসাটি 22 সফট যদি মিন করেন, তাহলে জু wäre Westen, Trotz
Des schlechten Wetters hat sie spazieren gegangen. হুম, super. Trotz der Möglichkeit arbeite ich weiter. Trotz আচ্ছা আচ্ছা Müdigkeit হলে ঠিক আছে, হ্যাঁ। রাফি ভাইয়া, দিয়া কম্পিউটার মাইনাস ফাটার্স, ইস্ট দিবেন না, হ্যাঁ, দুইটা নাউনকে পরপর রাখতে হবে। ইস্ট জি পরে জি যে আপু। বলবে। ওকে ওকে Der ওকে Computer meines Vaters ist kaputt. দুইটা নোমেন একত্রে হয়ে ও একটাই দেখা যাচ্ছে যে সুবেক্ট, এরপরে চলে যাবে ভ্যার। Ich bin krank, trotzdem gehe ich zur Arbeit. হ্যাঁ, ওই trotzdem আবার প্রিপোজিশন না, ও আবার তখন কানেক্টর হিসেবে বসছে। ওটা আমি জি পরে আসতেছি, হ্যাঁ। ট্রোটস এক কথা, ট্রোটস দেম আর এক কথা। তাহলে আজকে আমি বই থেকে কোথা দিয়ে শুরু করার কথা, জিবে না থেকে, ওটা ইয়া ওকে। তা আগের দিন আমি ক্লাস রেকর্ডিং দেখছি, হাফিজ ভাইয়া হলো পড়ছিলেন এই জায়গাটাতে, ভালো করছিলেন আর কি। গুড। তাহলে ভেগেন মানে হলো কারণ, ট্রোটস শব্দের বাংলা অর্থ হলো তা সত্ত্বেও। তাহলে হুম এটা ব্যবহার করলে আমার কি হয়ে যাবে, এর পরের অংশটা আর্টিকেল চেঞ্জ করতে হবে, গেনেটিভ হয়ে যাবে। গেন্টিভ। ভেগেন ট্রোটস গেনেটিভ প্রিপোজিশন। এছাড়াও আর কি কি আছে, ইনার হাল্ব, আউজার হাল্ব, আনস্টার্ট, স্টার্ট। তো সেগুলি আর বেআইনসে দেখাই না, ওটা আরো হাই লেভেলে গেলে। তারপরেও কথা আছে, ভেগেন মানে কারণ। কারণ বলার তো আমার আরো অন্য কিছু ছিল, কি কি দিয়ে বলা যেত বলেন তো কারণ বললে? ভাইল। ভাইল Weil, তার ভাইল Deshalb, দা হুম, দা da, দেন এই যে ট্রোটস, ট্রোটস মানে তা সত্ত্বেও, তা সেটা কি? সত্ত্বেও হ্যাঁ, সেটা আমরা অভল দিয়ে বলা যেত, যে আমি, যদিও হ্যাঁ, অভ্যল অভল দিয়ে বলা যেত। যদিও যেটার মিনিং হলো বাংলা যদিও। আমি কাজে যদিও যাই, যদিও আমি অসুস্থ, হ্যাঁ। হুম, আমি কাজে যাই যদিও আমি অসুস্থ। এটার আম, জার্মান কি হবে? Ich gehe zur Ich Arbeit, gehe zur trotz ich Arbeit, krank obwohl bin. অভল, অভল দিয়ে বলেন, অভল krank bin, obwohl ich krank obwohl bin. Obwohl ich krank bin. বিন। obwohl ich অবল krank ইজ bin, বিন, অবল দিলে হয়ে যাচ্ছে আমার নেভেনজার্স, হ্যাঁ। তো ডাঙ্কেন জি আপু। এখন অবল ইজ বিন, এইটাকে যদি আমি ট্রোটস দিয়ে বলতে যাই, তখন কি হবে? ট্রোটস দেয়ার ক্রাঙ্কহাইট, রিজাউল ভাইয়া যে 22 পিলটা দিয়েছিলেন, ট্রোটস দেয়ার ক্রাঙ্কহাইট গেইশ সুর আরবাইট, বা ইস গে সুর আরবাইট, সেই বাক্যটা আপনি ফার্স্ট দিতে পারেন অভল দেওয়ার সময়, যেরকম বলছেন যে ইস গে সুর আরবাইট, অভল ইস obwohl বিন। ich এখন krank ইস গে bin, সুর আরবাইট Durch দেয়ার ক্রাঙ্কহাইট, dieser Krankheit. হ্যাঁ। তাহলে কথা কি, জটিল করে গেনেটিভ মানে খুবই খুবই অস্থির সে, খুবই অস্থির, কিন্তু সেটাকে বলতে হবে এমন কোনো কথা নাই। ভেগেন টোটস এর রিপ্লেসমেন্ট হিসাবে আমরা ভাইল আর অভল দিতে পারি, এবং বইয়েও সেই কথাই বলছে যে মানুষ হয় ফ্লিশ যখন এক্সপ্রেশন করে তারা বেশিরভাগ ভাইল অভল এগুলিই দেয়, হ্যাঁ। কিন্তু এখন পত্র পত্রিকার লেখা বোঝা, আহ সেগুলিতে দেখা যাচ্ছে যে হাই লেভেলগুলি নমিনালিজিরিং বেশিটা ব্যবহার করে, নমিনাল করে ফেলে, সেটা আমরা গেনেটিভ ব্যবহার হয় সেখানে বেশি। হাই লেভেলগুলিতে দেখবেন যে আসোয়াই বেঞ্চের বই বের করলে ওখানে গেনেটিভটা ব্যবহার বেশি হয়। তো যাই হোক, বোঝা থাকলে দেখলে সুবিধা হবে, এই ছাড়া আর কিছু না। তো উনাদের যে এত সুন্দর বাসা, তা এটা এক কথায় ভালো, আবার অন্য কথায় আমরা কিন্তু একটু ক্রিটিক ভাবেও দেখতে পারি, যে যদি স্টর্ম না থাকে তাহলে আর স্মার্ট হাউস দিয়ে কি হবে? আমাদের দেশে প্রায় তো কারেন্ট চলে যায়, তাই না? এখন এক একজনের এক এক মতামত। একজন বলছে যে
খুব বেশি টেকনোলজি একটা বাসার মধ্যে আমার কাছে অনেকটা মনে হচ্ছে। কেউ বলছে যে জি এত টাকা কই পাবো, das kostet Geld। তো দেখা যাক অন্যরা কি মন্তব্য করছে, আমরা একটু পড়ব। তখন মানুষ বলছে যে উম আমরা যেটা বাংলায় বললাম ওটাই আমরা পাবো। ঠিক আছে, তাহলে কেউ lesen Sie die Kommentare zum Artikel, welche sind positiv, welche kritisch। তো এখানে 4জন পেরসনের তাদের মাইনুংগুলি তারা এখানে টাইলেন করেছে। Sie sollen einmal diese Texte lesen und andere sollen sagen, ob es kritisch ist oder positiv ist। ওকে, দান এক একজন করে এক একটা টেক্সটগুলিকে কে লেজেন করবেন। একটু ফ্রি যারা আছেন সাউন্ড অন রাখেন, আমি ডাকবো তাহলে। বিশেষ করে আজকে যারা আগে কথা বলেন নাই তারা হলে ভালো হয়। সুয়ার্স আপুদের মধ্যে থেকে নিই সাফিয়াজ রাসনা আপু। আপু একটু ফার্স্টে হ্যাঁ টেক্সট করে তো। হুম, ওকে। আ এটা হচ্ছে শোয়েব নামে একজন, সোয়াব। নাও তো সে কি বলছে সোয়াব। এখান দিয়ে। হ্যাঁ, So ein Smart Home können sich মানে স্মার্ট হোম অনেক ভালো, কারণ ভেগেন ভেগেন ডিয়ার হোয়েন কোস্টেন নিস্ট আলে লিস্টেন। এটা উচ্চারণ কি? হোহেন লেইস লাইফ লাইফস্টাইল লাইস্টেন লাইস্টন লাইস্টন লাইস্টেন। আচ্ছা, সবার লাইস্টেন জন্যই বলতেছি। হ্যাঁ, সবার জন্যই বলতেছি। এই যে ইংরেজিতে আমরা এখানটাতে ইংরেজির থেকে এখানে একটু ডিফারেন্ট, এজন্য এটা একটু খেয়াল রাখলে আমার উচ্চারণ সুন্দর হবে। এটা আমরা কি পড়ি? আই, আই। আই আই আর আই এটা ওকে। কি পড়বো? আই ই। ই এরকম ইয়ে ই ইয়ে হ্যাঁ, ইয়ে এখন সোজা কথা মনে রাখার কি যে এই যে এরকম এ ই একত্রে থাকলে মানুষ ভুলায় ফেলে। তখন হলো যে আমার ডান সাইডে যে জিনিসটা আছে এটার ইংরেজি উচ্চারণটা যদি আমরা নিই তাহলে মনে রাখতে সুবিধা হবে। যেমন ই এখানে আই, আই লাইস, লাইস্ট আই আই নাইস, ইয়া সুথা। লাইস্টেন লাইস্টেন। তাহলে কি বললো যে এইরকম একটা স্মার্ট হোম মানুষ আসলে wegen der hohen Kosten, হাই কস্টের কারণে আই হোহেন কারণে নিস্ট লাইস্টেন আলে এফোর্ড করতে পারে না। হ্যাঁ, সবার পক্ষে সম্ভব হয় না এফোর্ড করা। তো এফোর্ড করা। এটা লিখে রাখেন সবাই। লাইস্টেন আমরা এক্সামে হলো এই সেন্টেন্সটাই আমরা নিব। এই সেন্টেন্সটা আমরা নিব হলো থেমা প্রেজেন্টাসিওনে একটা নেগেটিভ সাইড বলতে হয়। তো পজিটিভলি তো অনেক কথা বলা যায়, নেগেটিভ কথা মনে আসতে চায় না। তখন একটা সেন্টেন্স আমরা রেডি করে রাখবো যে যাই আসুক আমি বলবো কি যে এগুলির কস্ট বেশি হওয়ার কারণে অনেকে লাইস্টেন করতে পারে না। তখন ভেগেন দিয়ার হোহেন কস্টেন খান মান নিস্ট অথবা খান নিস্ট আলে লাইস্টেন। লাইস্টেন শব্দটা নিব ওখানে। হ্যাঁ, তারপর Und was ist, wenn es mal keinen Strom gibt? হুম, হুম, এবং কি এবং হ্যাঁ, আহ, উম, যখন এবং যখন হুম, স্ট্রম আপু বলছে যদি কোনোদিন বিদ্যুৎ না থাকে তাহলে কি হবে, তাহলে এরকম। কি হবে? হ্যাঁ, যদি কখনো কারেন্ট না থাকে কারেন্ট তখন না থাকে স্টর্ম স্ট্রম মানে তখন কি কি তাহলে? হবে? ইলেকট্রিসিটি আপু। ইলেকট্রিসিটি, genau so। স্ট্রং হ্যাঁ, তাহলে ইনি কিভাবে দেখছে এই স্মার্ট হোমটাকে? ক্রিটিশ আপু, বাস ক্রিটিশ। ফিলেন ডাঙ্ক আপুকে। এরপরে আমরা এক একজন করে নিব। আজিজুর রহমান ভাইয়া পরেরটা পড়েন। Julius M.V. হুম, Ich habe gedacht, হুম, so viel Technik macht eine Wohnung cool হুম। und streng. Aber vielleicht ist es trotz der smarten Technik gemütlich. তাহলে এখানে আমাদের শিখার আছে যে এ কিন্তু ফার্স্টে পজিটিভলি বলেছে। হ্যাঁ, আমি চিন্তা করেছিলাম
যে খুব বেশি টেকনিক একটা বাসাকে কুল এবং স্ট্রেং একটু স্ট্রিক্ট করে ফেলে। বা আবার আবার যদি কোথাও সম্ভবত ব্যবহার হয় ওই মিনিংটারে পুরাই উল্টাই দিছে। হ্যাঁ, তাহলে সম্ভবত এটা সম্ভবত ইস্ট অ্যাজ ট্রোস্ট, যদিও দেয়ার স্মার্ট অ্যান্ড টেকনিক গেমুথলিশ। স্মার্ট টেকনিক থাকার সত্ত্বেও সত্ত্বেও থাকা এটা সত্ত্বেও আরামদায়ক। এটা আরামদায়ক। আরামদায়ক। Genau so. Gut. তাহলে পজিটিভ। পজিটিভলি এটাকে নিয়েছে। richtig. এরপরে হলো কে পড়তে চান? পিউ আপু পড়বেন এটা? আপু আচ্ছা, তো পড়েন। হ্যাঁ, দেখি পড়েন। Warten Sie kurz. Ach so, Werbung. Wow. Eine sehr schöne Texte. Werbung. চমৎকার। Sehr spannend. Gehen wir. Okay. আপু পড়েন। Ich finde das Haus von Familie Singer wegen der tollen Möglichkeiten super. আমি মনে করি আমার মানে ফ্যামিলির সিঙ্গারের বাড়িটি এরকম সিঙ্গার বাড়িটি দেয়ার টলেন্ট মগলিশকাটি মানে অসাধারণ। খুব ভালো মনে হয় বা খুব ভালো লাগে এরকম। Ich hatte auch gern eine smart Wohnung, মানে আমারও যদি এরকম একটা স্মার্ট অ্যাপার্টমেন্ট থাকতো এরকম, বা অ্যাপার্টমেন্ট থাকলে ভালো লাগতো। এমনি আমাদের এখানে Hallo? Ich bin nicht Sydney. Wo ist Sydney hingegangen? Sydney ist bei Mai. Ja. Also Leute, তাহলে আপু এটা শেষ করছিলেন? Ich hatte gerade ein Telefon, deswegen konnte ich nicht richtig hören. Also পরেরটা কেউ পড়ছেন? না আপু পড়া হয় নাকি? কানিশ লেসন। Ja, bitte. Okay. Es ist Nico Berger. Es ist toll, wenn man so viel kontrollieren kann. আমি মনে করি বা এটা না আমি এটা চমৎকার যে সবকিছু এত সহজে নিয়ন্ত্রণ করা যায়। Aber was geschieht mit des Daten? তবে তথ্যগুলোর কি হবে? Ich mag mit trotzdem stringent Regeln sorgen. কঠোর নিয়ম থাকা সত্ত্বেও আমি তথ্যের নিরাপত্তা নিশ্চিত করি বা চিন্তিত। জর্গেন মানে সে চিন্তিত, কিন্তু চিন্তিত আপু। চিন্তিত। জি 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 আপু, চিন্তিত। সে চিন্তিত। হুম। এটা আপনার ক্রিটিক্স মনে হয়, পজিটিভ না। সেটা ক্রিটিশ ভাবে নিয়েছে তথ্যের নেগেটিভ। ব্যাপারে। সে ডাটেন শুটসের যে ইস্যুটা সেটা নিয়ে সে আসলে চিন্তিত। তো আচ্ছা ভাইয়া, এরপর থেকে একটু নুমা বেটাও একটু পড়ে যান তো এখান থেকে। তো এখানে বলছে ভেগান ওরা থার্স্ট welche Nebensatz entspricht welchem markierten Ausdrücken in 7a ordinary so। আচ্ছা এখানে বলছে আতে বলছে অবল এস স্ট্রেঙ্গের রেগনেট গিফট, বিতে বলছে ভাইল এস ফিল কস্টেড, সিতে বলছে ভাইল এস টলে মগ্নিসিকেটিং গিফট, ডিতে বলছে অবল এস স্মার্টের টেকনিক। ওকে, এগুলো যে আপু করতে বলছে, সেন্টেন্স মেক করতে বলছে। মানে উপরে যে জার্টসটা ছিল ওগুলিকে আচ্ছা, দেখা যাচ্ছে ভেগেন আর টোর্স দিয়ে না বলে কিন্তু ভাইল দিয়ে বলা যেত। ভাইল এস ফিল কস্টেড এখান দিয়ে এভাবে বলা যেত। তো ভাইল দিয়ে বললে তখন হলো নেবেনজার্স, আর অভল দিয়ে বললেও নেবেনজার্স। আর কেউ যদি ভেগেন ব্যবহার করে তখন এর পরের অংশটুকু হলো গেনেটিভ। এটা
আচ্ছা, এখান থেকে আমরা কিছু জাস্টস ভার্বিন্ডেন করব। আহ উনি, উনার থালা বাসন উনি স্পুলেন করতেছে। আহ উনার হলো স্পারজামে স্পুল মেশিনে থাকার পরেও। ঠিক আছে, তাহলে এখানে ট্রোটস দিব নাকি আমরা ভেগেন দিব, এটা আমরা এই জায়গাটাতে ব্যবহার করতে পারি। তো এখানে কি বলছে, চারটা দিয়ে চারটা জাটস বিন্ডেন করার জন্য। ঠিক আছে, überlegen Sie ein bisschen, ich komme zurück eine Minute später। হ্যাঁ, আপনারা জাস্ট এখানে চিন্তা করবেন যে আমি ট্রোটস দিলে ভালো হয় নাকি হলো ভেগেন দিলে ভালো হয়। ছবি দেখে দেখে চিন্তা করতে হবে। হ্যাঁ আপু, আমি একটা মিনিট সময় দিয়েছিলাম এখান থেকে হলো জেটসে ভার্বিন্ডেন করার জন্য, অর্থাৎ সেন্টেন্স মেকিং এর জন্য, যে আমরা ট্রোটস ব্যবহার করব নাকি হলো ভেগেন ব্যবহার করব। ওকে, তো এখানটা যদি আমরা হিসাব করি যে উনার স্পারজামেন স্পুল মেশিনে কি, যেটাতে মানুষ থালা বাসন ওয়াশ করে। থালা বাসন ওয়াশ হ্যাঁ, করে ওই মেশিনটা। কিন্তু এটা কি ঠান্ডার দেশ, তো সবাই স্পুল মেশিনে ব্যবহার করে। তো সেটা থাকার সত্ত্বেও উনি, টর্চ দেম হবে। তাহলে এটা কি হবে, ট্রোটস। টর্চ। মূল বাক্যটা বলতে কি হবে, ট্রোটস দেয়া স্পারজামেন স্পুল মেশিনে spult Herr Knapp das Geschirr von Hand। তাই তো, এরপরে 2 নাম্বারটাতে যাই, das neue Handy, নতুন হ্যান্ডি। Frau Brehm braucht keine Kamera mehr। ওনার নতুন হ্যান্ডি আছে, ওনার হলো আর তার ক্যামেরা দরকার হচ্ছে না। দরকার নেই আপু। তাহলে আমরা জি, তারপর ভেগেন 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 wegen des neuen Handys নয়, braucht Frau Brehm keine Kamera mehr. genau so, wegen des Neue Handy, neuen Handys। Neuen Handys. braucht Frau Brehm keine Kamera mehr। Genau so। এরপরেরটা যদি আমরা যাই, দেয়ার স্মার্ট কুলশ্রাঙ্ক, কুলশ্রাঙ্ক, ওনার কুলশ্রাঙ্ক হলো স্মার্ট। হ্যাঁ, তো এখানে আমরা রোস্ট হবে আপু। ফ্রুটস Fruits. ফ্রুটস দেস স্মার্ট কুলশ্রাঙ্কস। সে কি করতেছে, সে আইনকাউফসলিস্টে schreiben করতেছে, তার স্মার্ট কুলশ্রাঙ্ক কুলশ্রাঙ্ক থাকার সত্ত্বেও সে কাপ সেটেল করতেছে হাতে। বাজার লিস্ট। গেনাও। এরপরে der große Bildschirm, Herr Ordner এটা তো vegan হবে। Wegen des großen Bildschirms arbeitet Herr Ordner lieber am Computer. Genau so। তো তাহলে ভেগেন আর ট্রোটস এর মিনিং আমরা বুঝলাম। ভেগেন মানে কারণ মিন করছে, কারণ ট্রোটস মানে আর তবুও মিন করছে। তার সত্ত্বেও। 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 Genau so। তো এখানে যে বিষয়টা বলেছে যে আমার আলাদা আলাদা মানে দুটা বাক্য ছিল, আমরা নেবেনজার্স দিয়ে সেই বাক্যটাকে আমরা লিখতে পারি।
যেমন wir haben kein Smart Home weil die Kosten hoch sind। তাহলে ভাইল বললে আমার নেবেনজার্স হলো। এটাকে একটু যদি ভেগেন দিয়ে বলে সে কি বলবে? wir haben wegen der hohen Kosten kein Smart Home। মিনিং কিন্তু দুইটার সেম। oder wenn Sie darüber জি gedacht? ইয়া Okay. আপু আমি কি এটা মানে ভেগেন দের হোহেন কোস্টেন হাভেন বিয়া কাইন স্মার্ট হোম এভাবে তো বলা যায় না? Du bist sehr klug বলা যাবে। আমরা ভেগেনটাকে আগে দিতে পারি, আর দিলেই ওটাই আমার কাছে ভালো মনে হয় যে ওই পার্টটুকু আমরা প্রায়োরিটি দিতে চাচ্ছি। আহ, আর এখন আমরা বেআইনস নিবিউ মানে কোনো ছোট জিনিস নিয়ে আলোচনা হয় না এখানে, বড় বড় বিষয়, বড় বড় জাটস। তো সেক্ষেত্রে কোন অংশটা কাকে দিব আগে? হ্যাঁ, তো আমরা কিন্তু বেঠুন একটা কথার মাঝে আমরা কোনো কোনো বিষয়টাকে ফোকাস করতে চাই, বেটোনেন করতে চাই। তো যে পার্টটুকুকে বেটোনেন করতে চাচ্ছি সেটাকে আমরা আগে বলে আগাইতে পারি। wegen der hohen Kosten haben wir ein Smartphone। আচ্ছা, এর পরেরটা একটু হাফিজ ভাইয়া পড়েন তো। Die Wohnung ist gemütlich, obwohl es smarte Technik gibt. এই বাসাটা খুবই আরামদায়ক, যদিও এখানে মানে স্মার্ট আছে, টেকনিক টেকনিক গিফট। আছে, এই প্রযুক্তি আছে। Genauso richtig, Yeah. genauso, sehr gut। তো তাহলে দুইটারই সেন্টেন্সের মিনিং gleich, বললেও যেরকম হয় অভুল দিয়ে। তো আপনার কাছে যেটা আইনফাক মনে হয়, আপনি যেভাবে কথা বলে কমফোর্ট, সেটা বেনিফিশিয়াল করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা ভেরবুং এ চলে যাই। হ্যাঁ, ভেরবুং। ভেরবুং শব্দের অর্থ কি? আবেদন। আহ সেটা আবার বিজ্ঞাপন আপু। বিজ্ঞাপন বা আবেদন এরকম। বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপন আসলে কেন হয়? আমরা দেখি যে একটি- একটা প্রোডাক্ট লঞ্চ করার জন্য তারা কিন্তু কোটি কোটি টাকা খরচ করতেছে শুধু বিজ্ঞাপনের পিছনে। মডেল আনতেছে, তারপরে হুম, টিভিতে সেগুলি শো হচ্ছে। আহ তো ভেরবুং আসলে কেন? Was denken Sie darüber? Und বাংলাদেশে আগে যেটা ছিল, আমরা ছোটবেলায় দেখতাম খুবই মানে মজার মজার কিছু। হাতে কি বলো দেখি, ওটা ছিল না? এখন এখন আর ওইগুলা নাই। এখন আর নাই। আসসালামু আলাইকুম আপু। আমি একটু নামাজের ব্রেক নিব। হ্যাঁ, আমাদের তো ব্রেক নিতে হবে। আহ, তো আমি তাহলে আহ, এখানে একটা ছোট কথা বলেছে যে আপনার দেশের কোনো একটা ভ্যারবুং নিয়ে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন, যে কোন ভ্যারবুংটা আপনাদের কাছে ভালো লাগে, কোনটা ইম্পর্টেন্ট মনে হয়। তো আহ können Sie etwas erinnern von die Werbung von unser Heimatland? Sie können auch darüber sprechen। যারা নামাজের ব্রেকে যাবেন জার্মানিতে থাকলে আহ, হলো যে যেতে পারেন। আমরা হলো এখন এটা টেক্সট লেজেন্ড করব। হ্যাঁ, টেক্সট লেজেন্ড। তো এখানে গ্রামার ওভাবে কিছু আসে নাই, এখানে জাস্ট হলো দি বেডয়তুং ist হ্যাঁ wichtig। আর এরপরে আমরা যে এখানে একটা ভিডিও দেখব, এটা দেখে আজকে ক্লাস শেষ করব। তো এটা এমন জরুরি কিছু না, ক্লাস রেকর্ডিং দেখে নিলে হবে। তো বাংলাদেশ থেকে কেউ বলেন তো দেখি।
আপুরা কই? আচ্ছা, সাউন্ড অনের মধ্যে থেকে নি। সাফিয়াজ আপু, কোন আপু বলেন প্লিজ। হ্যাঁ, বাংলাদেশের একটা ভেরবুং এখন যেটা আপনার ভালো লাগে সেটা সম্পর্কে আহ, কিছু বলতে চান কি? এখান দিয়ে চাইলে বাক্য নিতে পারেন যে এই ভেরবুংটা আমার ভালো লাগে, এই সাইডটা এটার ইন্টারেস্ট মনে হয় বা ওকে। ক্রিয়েটিভ মনে হয়। Ich finde die Werbung in Grameenphone Yeah. গ্রামীণফোনের নতুন একটা বিজ্ঞাপন করেছে, তো ওটা বেশ ভালো। তো die die Werbung ist interessant und und ইমোশন, এটা মনে হয় das spricht etwas über unsere Emotion, oder? ja, right, ja. And man মান মানুষ এটাকে পজিটিভলি নিছে। মান Portal. মান কান Annehmen মানে accept, Ma- man named মান নেমড Portal das. মান নেমড ফর আন একসেপ্টেন্সের ইয়ে কি আপু? Also Akzeptieren. man nimmt das als Man positiv nimmt an. হ্যাঁ, ja annehmen মানে যেটা akzeptieren একটা, ওইটাই একই যে কোনো অর্থ। একটা করতে হবে, ওকে? ওকে। Okay, vielleicht die Werbung spricht etwas über die Emotionen. Ich habe früher auch eine Werbung gesehen, das heißt স্বপ্ন যায় বাড়ি আমার। So, Mein Schwester, haben Sie Kakulis Furniture Beratung gesehen? না, nein, Sie können uns schicken. Ist das lustig, oder? Ja. Okay, dann schicken Sie einmal. Wir sehen zusammen alle. Also, আসলে ভেরবুং কেন দেয়, হ্যাঁ, তাহলে সেই রিলেটেড আমরা একটু পড়াশোনা করব। আর ভেরবুং এর টেকনিক কি, ঠিক আছে? তো আমরা যারা আগে পড়ি নাই, আগের টেক্সটটা যারা পড়েন নাই, এমন কয়েকজনে হ্যান্ড রেজ করেন তো, ছোট করে করে ভাগ করে করে পড়লে জিনিসটা সুন্দর হবে। আচ্ছা, আমি তাহলে কয়েকজনকে ভাগ করে দিই। ফার্স্টে হলো সাইফুল ভাইয়ার জন্য ফার্স্টের থেকে শুরু করে প্রোডাক্ট এই পর্যন্ত পড়েন। তারপরে সোয়াইটে টাইল হলো রাফি ভাইয়ার জন্য, অফ থেকে শুরু করে এখানে যে শেষ হয়েছে। শোন, না হয় এই পর্যন্তই পড়েন রাফি ভাইয়া। আর আরেকজন লাগবে, আমি পড়বো আপু। আজিজুর ভাইয়া হলো ডিরিচে টাইল পড়েন, হ্যাঁ, বেরবুন Yeah. স্প্রিস্ট এখান থেকে লাস্টের অংশ পড়েন। আচ্ছা, আর বাকিরা হলো যারা ফিরে আছেন, সাউন্ড অন থাক, অসুবিধা নাই। Also, ja, তাহলে সাইফুল ব্রুদা বিতে শুন বি ফুংশনিert Werbung ফার্স্টের থেকে শুরু করেন। Wie funktioniert Werbung? বিজ্ঞাপন কিভাবে কাজ করে? Genau so. Unternehmen wollen, কোম্পানি চায়, dass wir ein bestimmtes Produkt kaufen oder nutzen, যে আমরা একটি নির্দিষ্ট প্রোডাক্ট ব্যবহার করি অথবা কিনি। Genau so. und dabei hilft Werbung, এবং সেখানে ওই বিজ্ঞাপন কাজ করে, সাহায্য করে। সেখানে বিজ্ঞাপন Bewerbung, সাহায্য করে। ja, Genau. Bewerbung soll gefallen oder zumindest auffallen. Mindest. Zumindest
auffallen. না না, বিজ্ঞাপন ফার্স্টের উচ্চারণটাই ঠিক ছিল, শোনেন। সুমিন্ডেস্ট, হ্যাঁ, হুম সুমিন্ডেস্ট আউফাল, Mindest. ঠিক ছিল। আচ্ছা So zumindest. Mindest. Werbung soll gefallen oder zumindest auffallen. বিজ্ঞাপন আহ, পছন্দনীয় হওয়া উচিত অথবা এবং কিন্তু ওর আচ্ছা অথবা ওকে মিনিমাম অথবা কমপক্ষে দৃষ্টি আকর্ষণ করতে হবে এরকম। দৃষ্টি আকর্ষণ করা, গেনাউজো, যে ভেরবুম কেমন হতে হবে, অন্তত মানুষের পছন্দ হয়, হুম তাহলে অন্তত মানুষের জাস্ট দৃষ্টি আকর্ষণ হয়। তাহলে আমরা কি পেলাম এখানে? তিনটা নতুন শব্দ কিন্তু। গেফালেনটা তো অনেকেই জানেন, গেফালেন মানে পছন্দ হওয়া। Mm-hmm. জি আর হলো সুমিন্ডেস্ট, মিনিমাম, হ্যাঁ, অন্তত Minimum. So Mindest. আউফালেন মানে অ্যাটেনশন, হ্যাঁ, অন্তত যাতে অ্যাটেনশন পাওয়া যায়। ভাইয়া এটা মনোযোগ। সুন্দর বলেছেন, মনোযোগ, কেনাউজো, জুফা। তারপর Dafür gibt es einfach typisch Tricks. এর জন্য কিছু সাধারণ কি বলে টিক্স ট্রিক্স আছে, হ্যাঁ টিক্স দেওয়া আছে, Tricks. যেমন natürlich will Bewerbung wünschen wecken. অবশ্যই আহ, বিজ্ঞাপন হবে বিজ্ঞাপন ইচ্ছা জাগ্রত করবে আর কি, এমন। Wir sehen eine Bewerbung und möchten zum Beispiel an diesem Ort Urlaub machen. Wir sehen eine Bewerbung. আমরা একটি বিজ্ঞাপন দেখি এবং উদাহরণস্বরূপ এবং সেই জায়গায় উর্লাও করতে যাই, ছুটি কাটাতে চাই। হ্যাঁ ছুটি কাটাতে যাই। Und natürlich arbeitet Bewerbung mit Bildern, এবং অবশ্যই বিজ্ঞাপন ছবি সহ কাজ করে। Bilder können uns Informationen geben. können uns মানে ছবি আমাদের তথ্য দিতে পারে, তথ্য আবার দিতে auch পারে। unsere Unsere Emotion Emotionen wecken, এবং আমাদের wecken. ইমোশন মানে আবেগ জাগ্রত করে। Wir bekommen Lust auf etwas und später im Supermarkt oder im Internet kaufen wir dann genau dieses Produkt. Product. আচ্ছা wir bekommen Lust, আমাদের ইচ্ছা হয় কোনো কিছুর উপর, এবং পরবর্তীতে সুপারমার্কেটে আমরা যাই এবং অথবা ইন্টারনেট থেকে আহ, ওই জিনিসটাই ক্রয় করি। ওকে, sehr gut gelesen। আর করবো আপু? না, তাহলে এই পর্যন্তই, ঠিক আছে। তো এখানে যে বিষয়টা হলো যে আসলে ভেরবুম কেন দেওয়া হয়, বিজ্ঞাপন কেন দেওয়া হয় সেটুকুর অ্যান্সার, যে কোম্পানিগুলি চায় যে মানুষ তাদের নির্দিষ্ট প্রোডাক্ট কিনুক এবং ব্যবহার করুক, এবং সেখানেই হলো বিজ্ঞাপন কাজ করে। তাহলে বিজ্ঞাপন কেমন হতে হবে, যে যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয়, অন্তত দৃষ্টি মানুষের পছন্দ হয়, আকর্ষণ হয় এবং কি জিনিসটির ব্যাপারে অবগত থাকে। মানুষের যাতে করে তাদের ইচ্ছাগুলি জাগ্রত হয়। যেমন আমরা কোথাও একটা উল্লাহের ছবি দেখি, দেখে আমাদের ভালো লাগে, হ্যাঁ, কক্সবাজারের ছবিটা, আমরা জানি কক্সবাজার সুন্দর, কিন্তু আমার চোখের সামনে যেটা বারবার আসে ওটা আমার ব্রেন সিস্টেম নিয়ে নেয়। তখন আমরা দেখা যাচ্ছে যে আহ, ইচ্ছা যখন আমার জাগ্রত হয়, তখন একটু সময় সুযোগ হলে দেখা যাচ্ছে যে আমরা উল্লাহটা করি। এরকম যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই আমরা সুপার মার্কেটে গিয়েছি, সুপার মার্কেটে গেলে দেখা যাচ্ছে যে আমার আম, বারবার দেখতে দেখতে আমার যে জিনিসটা মাথায়, আমরা দেখা যাচ্ছে হয়তো সেই কোম্পানির জিনিসটা কিনেছি। তো এরা আসলে ওভাবেই কাজ করছে, সে বিষয়টা বলেছে। তাহলে এখানে আমার আরেকটা শব্দ হলো ভুনসে ভেখেন। ভুনসে মানে কি? ইচ্ছা। ইচ্ছা ইচ্ছা জাগ্রত করা। জাগ্রত করা, genau। ওকে, এরপরের অংশটুকু হলো আহ Ich musste etwas sagen, Entschuldigung. ja, Bruder, bitte। Ich habe schon B1 gemacht. Trotzdem, Ja, wenn ich sehe deine Werbung in Facebook, dann ich teilnehmen unsere
গ্রুপে। আপনার আপনার বোন সে বেখেন করতে পারছে তাহলে আমাদের মানে বের সত্যি এটাই। Wo haben Sie unsere Werbung gesehen? Vielleicht auch. In Facebook. Oh. Es ist praktischer für Azizur Rahman Bruder. Sie haben Ich hab schon gesehen lange Zeit, aber ich habe die Unterricht in Deutschland schon gemacht. Und auch. ein kurze Antworten immer ich machen. Ah, das ist schön. Ich habe auch gesehen, Sie haben unsere Videos auf Ja, YouTube-Kanal gesehen und haben sie dort kommentiert, oder? ja, immer. Ja, super. Ich habe Lust, aber ich Mhm. habe 2 Schichten Arbeit. Deswegen ich habe weniger Zeit zu Hause Ja, bleiben. wenn man in Deutschland leben oder Ausländer leben, es ist so, man hat viel Arbeit, viele Sachen zu erledigen, auch Ja, Unterlagen auch. Immer wieder Ausländeramt gehen, Unterlagen verlängern, so viele Sachen, so viele Termine. Das Leben ist ja, viele schwer in Termine, Deutschland. viele Arbeit zu tun. Genau so. Oh, danke schön. Hm? Sie, Bitte schön. ja, Sie sprechen wunderbar, wunderschön Deutsch. Vielen Dank. Weil Sie früher auch einmal B1 geschafft, oder? Ja, Okay. Dann এখানে হলো রাফি ভাইয়ের পর কথা ছিল ঈশান রাফি. Bitte lesen Sie vor. Ja, Japo. Ja. Oft ist die Sprache witzig. Häufig findet man Slogans, Wortspiele oder auch neue Wörter. মানে এখানে বলা হয়েছে যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ গুলো অনেক সময় একটু বুদ্ধিদীপ্ত হয়, যেমন এর ভিতরে স্লোগান, তারপর হচ্ছে ওয়ার্ড প্লে, আর তারপর হচ্ছে নিউ ওয়ার্ড পাওয়া যেতে পারে। হ্যাঁ, Manchmal versteht man den Text erst, wenn man das Foto dazu genauer ansieht. মানে অনেক সময় দেখা গেছে টেক্সট, মানে ফটো দেখলে হচ্ছে টেক্সটটা অনেক আন্ডারস্ট্যান্ডেবল হয়ে যায় আর কি, ফটো দেখলে। হ্যাঁ, Werbung spricht oft mit persönlichen anderen und arbeitet oft mit Imperativen wie spar dir den Flug. অ্যাডভার্টাইজ কখনো কখনো হচ্ছে পার্সোনাল অ্যাড্রেস ইউজ করে, কখনো হচ্ছে হ্যাঁ, ইম্পারেটিভ কিছু ওয়ার্ড ইউজ করে, যেমন হচ্ছে সেভ, মানে ফ্লাইট সেভ করে, যেমন যেমন সেভ অন ইউর ফ্লাইট, হাভেন জি হয়তো শোন, মানে এটা বোঝাচ্ছে যে হ্যাভ ইউ ফ্লোন টুডে, বা হ্যাঁ, এই টাইপের হচ্ছে কোশ্চেন ওয়ার্ড গুলো ইউজ করে। পেস্টের বিজ্ঞাপন দিলে হয়তো বলে যে আজকে কি আপনি অলরেডি পেস্ট দিয়ে ব্রাশ করেছেন, তাই না? একটু কিছু আগে জি এক্সপেন্ড করার না, জন্য। না। যে আপনি টাকা বাঁচাইতে চান, আমাদের এই সিস্টেম ফলো করেন। So, dann ebenfalls. Ebenfalls typisch für Werbesprache ist, dass sie meist einfach und kurz ist. আহ, আপু, ও আচ্ছা, বুঝতে পারছি। এই অ্যাডভার্টাইজিং এর ল্যাঙ্গুয়েজ গুলা কখন হচ্ছে সিম্পল এবং হচ্ছে শর্ট হয়। Manche Sprüche oder kurze Sätze verbindet man dann automatisch mit diesen Produkten oder Unternehmen. মানে কিছু কিছু সেন্টেন্স হচ্ছে কোম্পানির সাথে মানে অটোমেটিক্যালি অ্যাসোসিয়েটেড কিছু Genau. কিছু ওয়ার্ড গুলা। Werbung spricht sehr oft Gefühle an, denn sie soll in Erinnerung bleiben. আচ্ছা, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট গুলা কখনো কখনো হ্যাঁ, ইমোশন ইমোশন ইউজ করে, ইমোশনাল কথাটা বলে। যাতে এটা মেমোরাইজ। হ্যাঁ, রাফি ভাইয়া চমৎকার পড়েছেন। জি haben sehr gut Übersetzungen gemacht. তো এই লাস্টের পার্টটা আবার আরেকজন ভাইয়ার পড়ার কথা, আজিজুর ভাইয়ার পড়ার কথা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি কি শব্দ পেলাম? যে হলো ভেরবুংয়ের ল্যাঙ্গুয়েজগুলি কিছুটা ভিস্টিস, বিটসিস হতে হবে, কারণ হলো কি একটু মজার মজার কিছু না হলে মানুষের তো আকর্ষণ কাড়বে না। এবং হলো এখানে প্রায়শই দেখা যাচ্ছে যে পার্সোনালিশন আনরিডেন ব্যবহার করা হয়।
যে আপনি তুমি এরকম, তাই না? আপনি কি এটা করেছেন, আপনি কি এটা করতে চান? আর evenfalls শব্দের অর্থ তাহলে কি? সেম, নিশ্চিতভাবে। হ্যাঁ, সেম ভাবে, লাইকওয়াইজ ইংরেজিতে যেটা হুম বলে। ইয়েদেনফাল হ্যাঁ, নিশ্চিতভাবে। তারপরে এরা কিছু আসলে উক্তি ব্যবহার করে, কিছু উক্তি তারা ব্যবহার করে, ছোট সেন্টেন্স হতে হবে, এবং যেটা কোম্পানি এবং তাদের প্রোডাক্টকে অটোমেটিক মানুষের সাথে কানেক্টেড করে, verbinden কানেক্টেড করা। genau so। এবার লাস্টের অংশটুকু পড়েন। আপু ভার্বুম থেকে শুরু করি আমি। হ্যাঁ, করেন। Werbung spricht। জি, আচ্ছা। Werbung spricht sehr oft Gefühle an, denn sie soll in Erinnerung Erinnerung bleibt। bleiben. bleiben। bleiben. স্মৃতিতে এটা হলো এই প্রায় বিজ্ঞাপনগুলো কি স্পৃষ্ট বলে। এটা আর কি মনে আহ এতটুকু বুঝছি যে মনে রাখা উচিত। উপরেরটা হুম হুম। এটা প্রায় সময় মানুষের আবেগের, মানে গেফুইলেন, ফিলিংস এর কথা বলে, তাই না? হুম হুম এবং হুম কি জি করে জি মানুষের স্মৃতিতে থাকতে চায়, যাতে করে মানুষের স্মৃতিতে থাকে, এমন একটা। জি Die Unternehmen নেবেন। möchten, dass die Kunden ihnen und ihren প্রদুক্তেন Produkten vertrauen। vertrauen. এখানে হলো হ্যাঁ হ্যাঁ, আমি আহ বলি ভাইয়া, vertrauen। হ্যাঁ, vertrauen মানে কি vertrauen বিশ্বাস করা। হ্যাঁ, বিশ্বাস করা। এটার আরেকটা বিশ্বাস করা। ইজি শব্দ দিলে হতো গ্লাউবেন। গ্লাউবেন জি ডোনাল্ড। Glauben। Glauben Sie vertrauen gleiche Bedeutung। তাহলে কোম্পানি কিন্তু এটা আর কি কোম্পানিরা চায় যে গ্রাহক তাদের পণ্যের উপর আর কি গ্রাহকরা বিশ্বাস করুক, এরকম কিছু বিশ্বাস আপু। করে। genau। জি, হইলো wenn one Manchen Werbung sehen, sollen sie überrascht überrascht sein. sein। Gute Laune bekommen bekommen oder aus neugierig neugierig werden। worden. এটা হলো আপু যে লোকেরা লোকেরা আর কি অবাক বিজ্ঞাপন দেখে আর কি বিজ্ঞাপন দেখে অবাক হয় এবং আর অনেক নয়গ্রিস ভ্যার্ডেন এখানে পড়ছিলেন, neugierig মানে ja আগ্রহী werden হয়। হ্যাঁ, নতুন কিছু যাতে হয়। সারপ্রাইজ হয়, একটা ভালো মুড মানুষের আসে, এবং তারা অন্তত আগ্রহী হয়। ঠিক আছে, আগ্রহী হয়। রাফি জি ভাইয়া খুব সুন্দর পড়েছেন। হ্যাঁ, যা গুডকে মার্ক। পরেরটুকু আজিজুর ভাইয়া পড়ে শেষ করে দেন এখান দিয়ে। Manchmal riecht davor schon eine originales Foto. Man wird aufmerksam, liest interessiert den Text und schon hat die Werbung funktioniert. Egal, wie die Werbung am Ende aussieht, sie hat ein Ziel. Sie will unser Verhalten beeinflussen. Manchmal riecht davor schon is original photos. কখনো কখনো এটি প্রকৃত মাঝমাল রিস্ট দাফর মাঝে মাঝে এটার জন্য অনেক সুন্দর ছবি দেয়া হয়। মান উইথ আউফমেরকসাম, মানুষ যাতে মনোযোগী হয় এবং কি অ্যাটেনশন ক্রিয়েট হয় মানুষের জন্য। অ্যাটেনশন ক্রিয়েট হয়, মনোযোগী হয়, এটা আর কি।
আপু লিস্টেন ইন্টারেস্টেড অন টেক্সট Correct. যাতে করে মানুষ কি হয়, ইন্টারেস্ট নিয়ে তাদের ইন্টারেস্টেড পড়ে, আগ্রহী হয় এবং কাস্টমার ছবিটা দেয়, আকর্ষণীয় ছবি করে মানুষ আকর্ষণীয় click করে, এবং এভাবেই ভার্বুম কাজ করে, তাই কাজ তো? করে। ইগাল, এগাল যাই হোক, এটা কোনো wie বিষয় না। এটাই কোনো বিষয় না। Wie die Werbung am Ende aussieht. যে আব- সর্বশেষ এটাকে কেমন দেখায়, এটা কোনো বিষয় না। জিহাট এটা আই কোনো সিল, সিল মানে কি? সিল মানে গোল উদ্দেশ্য, গোল গোল। হ্যাঁ, গোল। গোল্ড উদ্দেশ্য। উদ্দেশ্য বাংলায় বললে যেটা আর কি, উদ্দেশ্য ডেস্টিনেশন। হ্যাঁ, তাহলে সিল মানে উদ্দেশ্য। উদ্দেশ্য। আবার লক্ষ্য। আরেকটা গোল যেটা মানে বাংলায় মিন করা হয়, ওটাকে আবার জার্মানি কি বলে? Tor. তো genau so. Sie will unser Verhalten beeinflussen. হ্যাঁ, তাহলে কাস্টমারদের বিহেভিয়ার তারা আসলে প্রভাবিত করে, প্রবাহিত করতে চাই। তার মানে ভার্বুম এমন হয় যে Beeinflussen. মানুষের স্মৃতিতে তারা থাকে, তাই না? Erinnerung থাকে। bleiben und Kaufverhalten beeinflussen. এক কথায় Kaufverhalten steuern, কন্ট্রোল করে। তাহলে যাই হোক, আমি এখন শব্দ জিজ্ঞেস করব, মিনিং হলো সবাই মিলেই বলেন, ওকে? জি তো এখান থেকে আসি, ফার্স্ট থেকে। গিফালেন মানে কি? পছন্দ আনন্দ করা, দেয়া, উৎসাহ। পছন্দ করা, পছন্দ করা। Zumindest কমপক্ষে অথবা কমপক্ষে, অন্তত অন্ততপক্ষে, at least at least At least. auffallen, auffallen, মানে দৃষ্টি দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করা, করা, দৃষ্টি আকর্ষণ করা। মনোযোগ concentration genau so. আচ্ছা, রাফি ভাইয়া তো ভালো পড়েছেন, মন খারাপের কিছু নাই, খুব ভালো পড়েছেন। দু একটা উচ্চারণ তো ভুল হবেই, আমরা বিদেশি। হ্যাঁ, আমরা জার্মানরা যদি ওরা বিদেশিরা যখন বাংলা বলে তখন কেমন শোনায়, তখন তাদের উচ্চারণ কিন্তু অনেক ভুল, না? কারণ আমরা বিদেশি হিসেবে ওদের ভাষা পড়তেছি, এটা তো ওদের ভাগ্য। হ্যাঁ, keine Sorge, Sie haben sehr gut অনেক gelernt. বড় একটা বিষয়। আমি শুধু জাস্ট এটা মনে হয় বলছিলাম, Vertrauen, তাছাড়া বাদ বাকি খুব সুন্দর ছিল। keine Sorge bitte. না, বলছিলাম যে আর কি আমি যে পড়ছিলাম আর কি আমার কোন জায়গায় আর কি ত্রুটি আছে, একটু যদি আর কি এটা জানতে পারতাম তাহলে এটা আর কি শুধরানোর ট্রাই করতাম। হ্যাঁ, আমার মনে হলো কি ভালো ছিল, একটু এখানে উচ্চারণটা একটু অসুবিধা দেখা দিছিল, তাছাড়া বাদ বাকি ঠিক আছে। ওকে, আপু তাহলে যারা থ্যাংক ইউ। বাংলাদেশ থেকে ক্লাসটা নিতেছে ওরা অত্যন্ত ভালো করতেছে, আমি হ্যাঁ, সবসময় চিন্তা করি এটা নিয়ে। বাংলাদেশের থেকে এই পর্যন্ত আসা মুশকিল, তো ভালো করছেন, keine এটা Sorge. অনেক ভালো করতেছে সবাই। আচ্ছা আচ্ছা, শোনেন তাহলে হয়ফিশ মানে কি? হয়ফিশ মানে ঘন ঘন, ধারাবাহিকভাবে। হ্যাঁ, ঘন এটা ঘন। কোনো জিনোনিমে কেউ বলতে পারবেন? প্রায়শই আহ, ব্যবহার করে কিন্তু, স্টান্ডিশ, তাই না? standish constantly স্টান্ডিশ, হয়ফিশ একই কথা। কন্টিনিউয়াসলি হ্যাঁ, আচ্ছা, জেন মানে দেখা, আনজেন মানে কি? মনোযোগ দিয়ে দেখা। মনোযোগ look দিয়ে at দেখা। কেন? আনজিস্ট। আচ্ছা, এরপর হলো ভার্বিন্ডেড। তাহলে ভার্বিন্ডেন ছিল আমার ভ্যার্ব, সেটা এখানে ডিটে প্রয়োজনের কারণে কানেক্টেড হয়েছে। তাহলে ভার্বিন্ডেন মানে কি? কানেক্ট করা, সংযুক্ত করা, connect করা লিঙ্ক সংযোগ করা স্থাপন করা, সংযুক্ত করা, Vertrauen, বিশ্বাস করা, ট্রাস্ট টু ট্রাস্ট বিশ্বাস, বিশ্বাস করা ট্রাস্ট অথবা বিশ্বাস কনফিডেন্স, করতে। কৌতূহল, খবর, নতুন খবর, যাতে মানুষ নয়গ্রিস ভের্ডেন করে। নয় গ্রীষ্মিয়া, হ্যাঁ, নয়গ্রিসের কাছাকাছি হলো, আমাদের এইদিকেও একটা ছিল, বুনসে ভের্ডেন, আগ্রহ জাগ্রত হওয়া। আচ্ছা, আউফমার্কজাম, মনোযোগ, মনোযোগ, মনোযোগী হওয়া। মনোযোগী। আমরা হলো একটা থেমা প্রেজেন্টেশন করে লাস্টে যে আমরা এটা শব্দটা দিব। হ্যাঁ, vielen Dank für Ihre Aufmerksamkeit. Wenn Sie Frage hätten, würde ich gern antworten. তো hätten würden আমরা ওখানে কানেক্টিভ সোয়াইটা যাবে, এর আগে হলো Aufmerksamkeit, এই শব্দটাও ব্যবহার করব। আর আজকে যেন আরো একটা কি শব্দ বলেছিলাম যে এটা আমরা থেমাতে দিব,
লাইস্টেন Leisten, Leisten. Leisten. লাইস্টেন যে এসি জো থয়া, তাহলে সেটা আমরা আলাদা আলাদা ভেঙে না বলে wegen der hohen Kosten kann meisten nicht es leisten. Das ist schön. Und das Thema meiner Präsentation. Das ist auch Genitiv. গেনিটিভ নিয়ে এত প্রেসারের কিছু নাই, ওটা তেমন আসলে ব্যবহারের জায়গা ওভাবে পাওয়া যায় না। তেমন ব্যবহার হয় না গেনেটিভ। হ্যাঁ genau. তো এরপর আমরা খুব সুন্দর একটা ভিডিও দেখব, খুবই সুন্দর। etwas Nachhaltigkeit হিসাব করে etwas für die Umwelt zu tun। তো এখানে রিপেয়ার কাফে, তো কাফে শব্দটা শুনলে কোনো কফি শপ না, এটা রিপেয়ার কাফে। Was bedeutet reparieren? To repair. To repair, হ্যাঁ genau so। তো আমরা তো এখানে ভিডিওটা দেখব, ভিডিওটা দেখে এসে আমরা এখানে কিছু জার্টস schreiben করব। তাহলে এই জার্টসগুলো আমরা আগে একটু পড়ে নিই, ঠিক আছে? তো রিপারিয়েরেন মানে তাহলে রিপেয়ার করা, রিপেয়ার করা। কোনো কিছু ভেঙে আপু এখানে কাফে বানানোর মধ্যে যে ইয়ের উপর যে ফোঁটাটা আছে, এটা সব জায়গাতে এইভাবে লেখা, আমরা কি লেখার সময় কি এভাবেই লিখবো? এটা হলো কফি শপ, তো এজন্য কাফে এভাবে লিখছে, এভাবে লেখে। এভাবে লেখার অর্থ হচ্ছে ডাবল এফ। আপু এটা ইতালি থেকে কাফে। নাকি এরকম আসছে মেবি? স্প্যানিশ, স্প্যানিশ শব্দে ইয়া এরকম ব্যবহার করে। ল্যাটিন। তো আমাকে একটু হেল্প করবেন, আজকে কে পড়ে না এমন কাউকে দিতে চাচ্ছিলাম। আপু আজকে আমি পড়ি নাই, আমি ট্রাই করব। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাইয়া এখানে জাস্ট একবার আইনমাল vorlesen করেন, অন্যরা খেয়াল করে শুনবেন। মিনিং ইস গ্লাউবে বলার দরকার নাই, এটা einfach। Okay, আপু। Alle Dinge reparieren. Man etwas reparieren wollen, etwas beim Reparieren kaputt gehen, keine Profis sein, einmal pro Monat offen, Dinge nicht in der Mülltonne laden. আচ্ছা, প্ল্যান্টেন মূল প্ল্যান্টেন Mülltonne প্ল্যান্টেন যাতে জিনিসটা না যায়। হ্যাঁ, এখন was bedeutet Mülltonne? আপু ডাস্টবিন। Mülltonne ময়লা বা ডাস্টবিন। ডাস্টবিন। হ্যাঁ, ময়লা ডাস্টবিন। তো এখানে যে ইস্যুটা, আমরা ভিডিও দেখব, ভিডিওতে এই সকল সেন্টেন্স আসবে। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে এরা এখানে কিছু একটা রিপারিয়েরেন করে যাতে করে জিনিসগুলি মূলঠনেতে না যায়। আবার কাইন্ড প্রুফই, এখানে কোনো প্রফেশনাল কেউ না, তাই তো? তো ich gebe diese Video von YouTube-Kanal। তো এটা থেকে আমরা কি কি খেয়াল করব? Im Repair Café bekommt man Hilfe। মানুষ আসলে হেল্প পায়, কখন পায়? এখান দিয়ে ফুল জার্টসে নিয়ে আমরা ট্রাই করব আগে ভিডিও দেখার পরে। Man kann dort, মানুষ ওখানে কি করতে পারে? হ্যাঁ, alle Dinge reparieren oder was? Das Repair Café, এরপরে ওদের কাজ কি, হ্যাঁ ওই সম্পর্কে এরা যখন বলছে, ভিডিওতে যেটা দেখাবে ওটা দেখে এসে আমরা এটা সমাধান করব। Es gibt keine Garantie für eine Reparatur, denn die Helferinnen, হ্যাঁ এখানে হেল্পারিনেন হলো কাইন্ড প্রফি, ঠিক আছে? এজন্য ওরা কোনো গ্যারান্টি দেয় না, এটা জাস্ট পরিবেশকে ভালো রাখার জন্য। হ্যাঁ, das Repair Café is good for the কি Umwelt, কারণ মানুষ একটা জিনিস কিনে ব্যবহার করে নষ্ট হয়ে গেলে এটা ফেলে দেয়, তাহলে পরিবেশের জন্য তো এটা ক্ষতিকর। Wenn wir 100 Jahre später denken können, was passiert? সবাই যদি zum Beispiel
প্লাস্টিকে যা খেয়ে কিনলো ফেলে দিল, কিনলো ফেলে দিল, এ করতে করতে তাহলে 100 বছর পরে কেমন হবে আমাদের পৃথিবী? Überall ist Müll, oder? Deswegen ist es gut, eine Sache immer wieder zu benutzen. Hm? So, dieses Konzept, in Deutschland haben wir immer wieder eine Sache gehört, das ist Nachhaltigkeit. Ja? Sie sind sehr respektvoll vor die Umwelt. Aber in unser Heimatland, es gibt Hunger. Man kann nicht über die Umwelt denken. Aber hier, man denken über die Umwelt. তাহলে এই ভিডিওটা দেখে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। আর উইবুং বুক থেকে আমরা হলো গ্রামাটিক পার্টের উইবুংটা আমরা দিব। হ্যাঁ, এটা হলে শেষ, আমাদের ক্লাস টাইম ওভার হয়ে গেছে। Mal sehen. Sehen wir dieses Video. Hi, Hallo. mein Handy-Display ist kaputt und ich würde es hier gern reparieren lassen. Geht es? কি বললো মেয়েটা এসে ওখানে? My hand is kaput. হ্যান্ডিস Kaput. মোবাইল নষ্ট অথবা আমার ভেঙে ফোন গেছে, ভেঙে গেছে। হ্যাঁ, ডিসপ্লে এটা কাপড় রিপেয়ার হবে। Display kaput. হ্যাঁ, সেটা রিপেয়ার করতে। Ja, da bist du hier sehr gut aufgehoben. Herzlich willkommen im Repair Café. Warst du denn schon mal bei uns? Nee. Nie? আচ্ছা, এখানে কি বললো? Fahren Sie bei uns? মেয়েটা বললো নি। Wir helfen dir gerne weiter. Das ist so Hilfe zur Selbsthilfe. Das heißt, du musst es selbst reparieren und bekommst von uns die Assistenz dazu. Hi. Hallo. যারটা সেই রিপেয়ারিং করতে হবে, ওখানে অ্যাসিস্ট্যান্ট থাকবে, সে হেল্প করবে জাস্ট। Ich habe ein Handy, das kaputt ist und ich habe so ein Ersatzteil dabei. Das Repair Café ist ein gemeinnütziges Projekt in Stuttgarts offener Werkstatt und öffnet einmal im Monat seine Türen. এর কয়বার ওপেন করে মান্থলি? একবার। Ja, einmal pro Monat. Treffen sich Mitglieder des Vereins Werkstatt Stuttgart e.V. ফেরাইন, এটা একটা ফেরাইন। ফেরাইন বলতে কি বোঝায়? মেলা মানে মেলা। এটা একটা অনুষ্ঠান। ফেরাইন বলতে আসলে ক্লাব বোঝায়, সংগঠন। genau. Verein Club কে Um বোঝায়। gemeinsam mit den Besuchern und Besucherinnen defekte Gegenstände oder Geräte আচ্ছা, Gegenstände? বিষয় Genau so. Sachen, আমরা আগে normalerweise বলি Sachen. Sachen und Gegenstände sind die gleiche Wort. zu reparieren. In so einem Smartphone sind richtige Wertstoffe drin. Also da ist ja Gold und Silber und Kupfer verbaut. Das heißt eigentlich richtig wertvoll. Und diese Rohstoffe werden ja unter großem Aufwand aus der Erde geholt und die sollten eigentlich möglichst lange genutzt werden. Ich glaube, das ist eine sinnvolle Sache, die wir hier tun. Wir tun viel für die Umwelt, indem wir Für die Umwelt. Dinge retten vor dem Früh. Dinge retten. হ্যাঁ, retten মানে কি? আমরা যে অ্যাম্বুলেন্স বলে থাকি, অ্যাম্বুলেন্সের মধ্যেও জার্মানিতে বিভিন্ন ভাগ আছে। অ্যাম্বুলেন্সের গায়ে কি লেখা থাকে ডয়েচল্যান্ডে? রোড ক্রস। রোটে ক্রসের আছে। আর নর্মালাইজে অ্যাম্বুলেন্সকে আর কি বলে ডয়েচে? ক্রাঙ্কেনবাগেন। ক্রাঙ্কেনবাগেন, ঠিক আছে। আর কি বলে? কোথাও কোথাও লেখা দেখবেন রেটুংসডিenst। হ্যাঁ, রেটুংসডিenst। Rettungsdienst, ja. রেটুংসডিenst। ডিenst মানে তো সার্ভিস, আর রেটুংস Ja. মানে কি? কোনো কিছু রেটেন করা। হ্যাঁ, হুম। রেটেন মানে কি? যেমন কারো জীবন সেভ করা, কোনো কিছুকে সেভ করা, বাঁচানো, বাঁচানোটাকে বলে রেটেন। সে জায়গা থেকে আমার নোমেন হয়েছে রেটুংস, রেটুংডিenst। অ্যাম্বুলেন্সের গায়ে অনেকগুলিতে দেখবেন লেখা থাকে। হুম হুম। Genau so. তাহলে ওনারা
এই প্রোডাক্টগুলিকে রেটেন করে, হ্যাঁ, যেটা মূল ঠোনেতে ল্যান্ডেড হওয়া থেকে বাঁচায়। Seitigen Wegwurf in die Mülltonne oder auf den Schrottplatz. Repariert wird eigentlich alles. Elektrische Geräte, Möbel, defekte PCs oder auch Fahrräder. Willkommen im Repair-Café. Genau, ich muss Sachen an meinem Fahrrad machen. Okay. Aber das Repair-Café ist kein Reparaturdienstleister und die meisten Helfer sind keine Profis. Deshalb gibt es auch keine Garantie und Gewährleistung. Und jeder, der etwas zum Reparieren mitbringt, muss eine Haftungsbegrenzung unterschreiben. Das heißt, man repariert auf eigenes Risiko, denn manchmal kann auch etwas ganz kaputt gehen. Dafür kann das Repair-Café keine Verantwortung übernehmen. Was haben Sie verstanden? তাহলে ওরা হলো যখন মানুষের নিজস্ব ফেরান বরঠুঙে সেটা করাতে হয়, তাহলে দায়িত্বটা কার? আপনার। যে ওখানে যদি জিনিসটা গান্স কাপুরও হয়ে যেতে পারে, তাহলে সেটা আপনি কি করতে পারবেন না, কোনো হাফটুং তাদেরকে করতে পারবেন না, তাই তো? Was bedeutet Haftung? আমার দোষারোপ। হ্যাঁ, তাদের কিন্তু কোনো দায়বদ্ধতা নাই যে আপনি এই জন্য নিজস্ব রিজিকো নিয়ে আপনি কাজটা করাতে আসছেন। তো এই জার্সগুলি আমার থাকলেই হবে। Wir gehen zurück. Ist es langweilig bei Ihnen? Nein. Okay, heute war ein langweiliger Unterricht vielleicht Nein, nein. wegen grammatisch verstehe ich, aber trotzdem. তো এখান থেকে আমরা যে হলো ভিডিও দেখে আসলাম, তো একটা একটা করে আমরা জার্স যাই। ফার্স্টে যেটা im Repair-Café bekommt man Hilfe. Wenn উপর থেকে কোনটা হতে পারে? Wenn man, এটা দেখেন তো, wenn man etwas reparieren, কি হবে? Wollen. মান বিল হ্যাঁ বিল, will ঠিক আছে, আবার ঠিক করে লিখতে হবে, কারণ মান jemand, niemand, etwas, ওইগুলো থার্ড পারসন সিঙ্গুলার। genau so থার্ড পারসন সিঙ্গুলার এর যেটা ERGS এর যে verb কনিউগেশন সেটাই হবে। মান kann dort কি করতে পারে? alle Dinge, alle Dinge reparieren. রিপারিয়ারেন কি কি পারে? ইলেকট্রনিক্স গ্রাটে, ফাহাদ, সবকিছুই পারে, তাই না? Mhm. Das Repair-Café এরপর দিয়ে কি হতে পারে? Einmal pro Monat öffnen. হ্যাঁ, তাহলে এখানে আমরা যদি গাঞ্জে জাটসে বলার ট্রাই করি, das Repair-Café öffnet, আইনমাল প্রো öffnet, এরপরে আমরা তারপরে einmal pro Monat. Es gibt keine Garantie für eine Reparatur, denn die Helferinnen কি sind genau, sind keine Profis. Die Besucher tragen das Risiko. Risiko tragen করতে হয় wenn etwas beim Reparieren kaputt Etwas beim gehen. Reparieren kaputt geht. Reparieren genau, kaputt gehen. কাপুট get. কাপুট Adverse যেহেতু কাপুট গেট। ভেন যেহেতু আমরা অ্যাডভার্স বলছি, অ্যাডভার্সের ক্ষেত্রেও থার্ড পারসনের রুলসটাই হবে। Also das Repair-Café ist gut für die Umwelt. হ্যাঁ, পরিবেশের জন্য এটা ভালো, কারণ কি? weil Dinge nicht in der Mülltonne Mülltonne landen. Landen. So, das war alles für heute. Okay? আর এই রিপেয়ার কাফেটা নিয়েই দেখা যাচ্ছে যে আমরা অন্য কোথাও যেন এটা দেখেছি, vielleicht Aswai, auf Aswai war auch die gleiche Themen. So,
তাহলে auf Kapitel 2 von B1 Niveau আমরা এখানে কি শিখলাম? এখানে হলো ভেরবুং সম্পর্কে আপনার মতামত। কোথাও কেনাকাটা করতে গেলে আপনার যদি কোনো জিনিস umtauschen করতে হয় সেই সম্পর্কে বলা। Und so viele grammatische Sachen leider lassen যে কাজটি আমি কাউকে দিয়ে করাই, হ্যাঁ, সেটা রিপারিয়েরেনটাই এখানে ব্যবহার করেছে। Ich lasse mein Handy reparieren. আমি আমার মোবাইল ঠিক করাই কাউকে দিয়ে। তো লাসেন দিয়ে তো অনেক জার্টস লিখছেন। এরপরে আসছে আমার ডেশাল্ব। ডেশাল্ব হলো তাই মিন করে এরপর পরে ভ্যার বসছে। ডাজ, কারণে হ্যাঁ, তাই ডু ডাজ এগুলি হলো আবার নেবেনজার্স। ডাজ মানে দ্যাট, হ্যাঁ, es ist so teuer. Ja, Bioessen sind so teuer, dass meisten es nicht leisten kann. So, যদি আমি কোনো কথা অ্যাডজেক্টিভ দিয়ে বলি, ভেঙে ভেঙে যদি বলি, এতই দামি যে, মূল কথা যে বললে সেটা আমার নেবেনজার্স হচ্ছে। আর এরপরে তো যে যে আর হেকটিসে যাকে গেনেটিভ, হ্যাঁ, আহ, এটা এটা আমরা বইয়ের যতটুকু লেখা আছে এই সবটুকু একটু মুখস্থর মতো করলেই কোনো টেক্সট দেখলে বুঝতে পারবেন। এই যে, আর এখন নেক্সট মাল ফাঙ্গেন বিয়া ক্যাপিটাল ড্রাই, ওখানে আমাদের আসবে Vertretung. Ja, es gibt etwas neue Sache, aber ja, এখানে টেক্সটগুলি বেশিরভাগ হলো প্যাটেরিটুমে লেখা, যে আমার লাইফে এই ঘটনা হয়েছিল এমন টেক্সট আপনারা প্রুফুংও পাবেন। So, jetzt hätte ich Grammar. প্যাটেরিটুমটা আছে und das প্যাটেরিটুমটাই দিয়েছে আর ডাটিভের প্রিপোজিশনের, হ্যাঁ, প্রিপোজিশনের মিট ডাটিভ এবং গেনেটিভ। আচ্ছা, গেনেটিভ প্রিপোজিশন আমরা কিন্তু আজকে আউজার হাল্ব ইনার হাল্ব আমরা 22 পিলা পড়েছিলাম। এটাই ওখানে যে তেমন প্রেশার নাই, জাস্ট টেক্সটে লেজেন। তাহলে উবুং বুক থেকে আমি একটা হাউস আপগাবে দিয়ে দিচ্ছি, অনেকে যেহেতু লিভ নিয়েছে, তো আমি হলো গেনেটিভ রিলেটেড একটা হাউস আপগাবে উবুং বুক থেকে দিয়ে দিই। বেশি বড় হাউস আপগাবে আমরা দিতে পারি না, দিলে হয়তো সবাই করতে চাইবে না, তো একটা জাইটে দেওয়া যায়। আজকে তো এক্সপ্রেশন করানো হয় না, নেক্সট কিন্তু আপু আজকের ক্লাসটা ভালো হয়েছে অনেক, থ্যাংক ইউ। আজকে ভালো হয়েছে ক্লাসটা। হুম অন্যদিনও ভালো হয়, কিন্তু ছাত্র এত ফ্রাগে করে তাকে যে আমরা তো সিবি মোটিভেশন আপনাদের জন্য আছি, আমরা তো এটা দেখাবোই, তো এখন ক্লাসের মধ্যে ওটা বলে টাইম কনজিউম হয়। হ্যাঁ, তো যাই হোক, আমরা তো কাউকে বেশি ই করতে পারি না, ফোর্স করতে পারি না। এখন ছাত্র জিজ্ঞাসা থাকলে টিচার সেই দিকে যায়, সেদিকে বলা লাগে, এখন কিছু করার নাই। Schauen Sie mal, das ist unser Übungsbuch. আমাদের বেআইনসের লেভেলের বিষয়টা হলো এক্সামে খুব ফোকাস করতে হয়, খুবই ফোকাস করা লাগে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বুক সম্পূর্ণ করানো সম্ভব না। হ্যাঁ, তবে এখান থেকে হলো আমরা কিছু হাউস আপগাবে দিব। তো আমার এখান থেকে আমি আনসারগুলি উঠাই দিই। সহজ একটা দিতেছি। আপু আমাদের নেক্সট ক্লাস কি বৃহস্পতিবার? Also, wir haben না, শুক্রবার, Freitag. ফ্রাইডে। am Freitag তো হাউস আপগাবে আমরা হলো একটা দিতেছি, এর থেকে বেশি আপনারা বাসায় দেখলে
দেখতে পারেন, ঠিক আছে? খুব বেশি দিলে স্টুডেন্ট করতে চাইবে না। তো আমি শুধু এখান দিয়ে একটা দিতেছি। নোয়া দি গেনেটিভ, শুধু জাস্ট এখানে ডাটিভ ফরম্যাটে লেখা আছে, এটাকে আমরা গেনেটিভ করে দিবেন, এই আর কি। আর এই যে এস বা ইএস এর যে ইস্যুটা, এটাও কিন্তু এখানে দিয়েছে সুন্দরভাবে, যে আমার যদিও নোমেনটা এমন হয় যেখানে এস সেড, ডেট এ সেড এমন কিছু থাকে, উচ্চারণের সুবিধার্থে ওখানে একটা এ বেশি চলে আসে, এই আর কি। আর কথা বললে দেখবেন যে অটোমেটিক মানুষ ওভাবেই বলতেছে। এটা আপু এটা কত জাইটেনোমা হলো কত, এটা ড্রাইউনসোয়ানসিস। আর এখান দিয়ে এটা দিলাম না, এটা অ্যান্সার দেওয়া আছে, এটা একবার আইন কল লেভেন করেন, এটা আমি এমনি গ্রুপে ছবি দিতেছি। আর হাউস অফ যাবে উপরেরটা, এটা দিলে গেনেটিভ কাভার হয়ে যাবে। দি লাগে ফ্রম হাউস ইজ টল, তো এই কথাকে আমরা এখন ছোট নয় ডাটিভ না বলে গেনেটিভ বলবো, দি লাগে দিস হাউসেস ইজ টল। আর বাকিগুলি করলে একদম গাছ ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। Haben Sie noch Fragen dazu?